সব দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। কথা কয় না ঠিক কিনা? সব দেখার শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। কে বলে রে জামাত নয়, জামাত ছাড়া বাংলায়? কথা কয় না ঠিক কিনা? আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী দিনে পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট। আগামী দিনে কোরআন দিয়ে পরিবার চলবে। আগামী দিনে কোরআন দিয়ে গ্রাম চলবে। আগামী দিনে কোরআন দিয়ে পার্লামেন্টের প্রত্যেকটি সদস্য চলবে। বাংলার মুসলমান চলবে। কথা কোন ঠিক কিনা? কারা রাজ্যে আছো তুই হাত তুলে দেখাও। নারে তাকবীর। হাত নামান। কারণ কোরআনের রাস্তা ছাড়া কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। কোনো বিশ্বাসঘাতক বেঈমানকে সমর্থন করবেন না। আল্লাহ বলেছেন, এখানে ভোটের কথা বলেছে। ভোট হচ্ছে ইংরেজি শব্দ, আর হলো তো সাক্ষ্য দিয়া রায় দেওয়া, বিল কিস্তি, ন্যায়ভাবে সাক্ষ্য দিয়ে, এটা হলো কোরআনের ভোট। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে ভোটের কথা আছে, সুতরাং জায়গার মতো দেওয়া লাগবে। কোরআনের পক্ষে যারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে ভোট দেওয়া লাগবে। আবার কয়েকদিন আগে আসছিলাম, গত 2 দিন আগে মনে আসছিলাম বগুড়াতে এসে এক নেতায় আমার বসাইতে, এরকম বসাইতে 40-45 মিনিট ওয়াজ করছে। 40-45 মিনিটের ওয়াজ করতে সব খালি কোরআনের বিপক্ষে। জামাত ইসলাম নাকি জান্নাত বিক্রয় করতেছে। বক্তব্য দিল এবং ওই এলাকার সমস্ত মসজিদের ইমামদেরকে ডেকে নিয়ে উনি বলতেছেন যে আমি প্রত্যেকটি ইমামকে ডেকে নিয়ে বলেছি যে আপনারা মসজিদে গিয়ে নামাজের বয়ান দিবেন, রোজার বয়ান দিবেন, দান সদকার বয়ান দিবেন, রাজনৈতিক বয়ান দিবেন না। আমার বিশ্বাস করে মুসলমান, রাজনীতির মঞ্চ তো মসজিদ, রাজনীতির মঞ্চিত মসজিদ। রসুল্লাহ মদিনার মসজিদে নববীতে 10 বছর ওই মসজিদটাকে আল্লাহ রসুল পার্লামেন্ট হিসাবে ব্যবহার করে রাষ্ট্র চালিয়েছেন। কথা কয় না ঠিক কিনা? কারণ তোমরা যে নীতি চালাও সেটা মসজিদে চলে না, আর আল্লাহর বান্দারা যারা মসজিদটা করে সেটা কোরআনের আইন, সেটা অবশ্যই চলবে। চিল্লা এখন ঠিক কিনা? তোমাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। আমরা রাজনীতি করি রাজার নীতি দিয়ে রাজনীতি করি, আর তোমরা রাজনীতি করো মানুষ তৈরি করা আইনের রাজনীতি। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, শুনে রাখো মুসলমানেরা, পৃথিবীর কোন মানুষ যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ, বিশ্ব নবী বলেন ওই বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, রাসূল বললেন ওই বান্দাকে আল্লাহ একবার নয় 2 বার না 70 বার বান্দা বান্দা বলে ডাকে। বান্দা শুধু বলবে একবার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বার বান্দা বলে ডাকেন। শুধু বান্দা বান্দা বলে ডাকেন না, আল্লাহ বলে বান্দা তোমার কি প্রয়োজন আমারে বলো, কি চাও, তোমার কি দরকার আমার কাছে চাও। রব্বে কারীম বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুমি আমারে ডাকো, যতবার ডাকবে আমি ততবার তোমার কথায় স্মরণ করব, তোমাকে সাড়া দেব, তোমার কথায় সাড়া দিব। বান্দা যখন আল্লাহকে ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব প্রমাণ, পৃথিবীর কোন নারী যদি সন্তান প্রসব করতে পারতেন না যদি আল্লাহর ডাকে, আল্লাহ ডাক দিদি সাড়া না দিতেন। কারণ মায়ের ছোট্ট জায়গা দিয়ে সন্তান ডেলিভারি হবে, কিয়ামত পর্যন্ত কোন নারী সন্তান ডেলিভারি করতে পারতেন না। কথা কয় না ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, সন্তানে যখন ডেলিভারির জন্য মায়ের প্রসব যন্ত্রণা বেড়ে যায়, প্রসব যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, মাটিতে পড়ে জ্ঞান হারা হয়ে যায়, অনেক মা সন্তান ডেলিভারি করতে গিয়ে ইন্তিকাল করেছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই বান্দি যখন আল্লাহর সন্তান ডেলিভারি করার জন্য আল্লাহর কাছে বারবার বান্দি যখন বলতে থাকে আল্লাহ আল্লাহ কয়ে ডাকতে থাকে, আমার ভাইরা সন্তান ডেলিভারি হয় না, দিন পার হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, সন্তান ডেলিভারি হয় না। এমন সময় দাইনি আল্লাহকে ডেকে বলে রব্বে কারীম তোমার দয়ায় তুমি মেহেরবানি করে সন্তান আর মাকে 2টা আলাদা করে দাও। আল্লাহ আল্লাহ বলে যখন বান্দা বান্দিরা ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেবার কারণে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমি মায়ের ছোট্ট জায়গাকে কুদরতি ভাবে প্রশস্ত করে সন্তান ডেলিভারির ব্যবস্থা করে দেই। আরো জোরে বলুন, এ দয়া কার? আওয়াজ দিয়ে বলেন কার?
এত দয়া আল্লাহ করেছেন, সে আল্লাহকে ডাকেন না আর একবার ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কত মধুর নাম আল্লাহ। মাকে বাড়ি গিয়ে ডাকবেন মা, মা বলে ডাকবেন, মাকে বলবেন মা, মা, মা বলে, মা বলে এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবো, এত চিল্লাস কেন? কিন্তু আল্লাহকে যতবার ডাকবেন আল্লাহ ততবার খুশি হবে। বান্দারে ডাকলে বান্দা রাগ করে, কিন্তু আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়। আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে, কথা কয় না ঠিক কিনা? সুতরাং যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই কোরআন নাজিল করেছেন যে আল্লাহ, সেই কোরআন থেকে আমরা কথা শুনতে চাই। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। একেবারে একটি পরিচিত আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি, এখান থেকে নিয়ে একটু কথা বলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলি আমিন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহিল উনীব। আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার আইনদাতা, আমার পরিচালক, আমার সৃষ্টিকর্তা যেন আমাদের কথা বলা এবং শোনার মতো যোগ্যতা দান করে, বলি আমিন। প্রিয় ভাই সাহেব, আর একটি ঘোষণা দিয়ে যেতে চাই। এখন আমি যে কথা বলছি, যে ভাষায় কথা বলছি, একটু পরে আবার আসবে মুফতি আমির হামজা, কথা কয় না? একটু মুফতি আমির হামজা আসবে, এরপর বজরুল রশিদ আসবে, এরপর আব্দুল খালেক শরীয়তপুরি আসবে। গলা আমি এরকম করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা শুনে যাবেন তো ইনশাল্লাহ, শুনে যাবেন তো ইনশাল্লাহ। এখন কোরআনের ধারায় আমরা একটা কিছু কথা বলবো, এরপরে বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন ইনশাল্লাহ হবে, আর যদি আপনারা চলে যান, কোরআনের মাহফিল থেকে মেসেজ দিয়ে যেতে চাই। কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল কত বড় দামি মাহফিল। যারা এখানে এসেছো, রাস্তা দিয়ে যেতটুক পর্যন্ত এসেছো, এই রাস্তা কিয়ামতের ময়দানে বিআন্না রব্বাকা আওহালাহা, তোমার রবের তোমার রবের দরবারে তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ আব্দুল্লাহর বেটা আব্দুল করিম, আব্দুল্লাহর বেটা আব্দুর রহমান তোমার কোরআনে কারীম শোনার জন্য গিয়েছিলাম, আমরা সাক্ষী। কিয়ামত পর্যন্ত এই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এমনকি যারা যেখানে বসেছেন এই জায়গাটা 40 দিন পর্যন্ত আপনাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে, বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন কোরআনের আলোচনা যেখানে হয় সেই জায়গাটি, কোরআনের আলোচনা সেখানে সাধারণ জায়গা থাকে না, সেটা বেহেশতের বাগান হয়ে যায়। আর সেই বেহেশতের বাগানটা এমন বেহেশতের বাগান, যারা এই ময়দানে আসবে তওবা করে বাড়ির দিকে ফিরবে। সন্তান যেমন মায়ের পেট থেকে গুনাহে মাসুম হয়ে জন্মগ্রহণ করেন, কোন বান্দা কোরআনের মাহফিল থেকে যদি তওবা করে বেরিয়ে যায়, সে গুনাহে মাসুম হয়ে সে বাড়ি ফিরে যায়। নবীজি বলেছেন এই কোরআনের মাহফিল থেকে কোন বান্দা যদি রাস্তায় ইন্তিকাল করেন, আল্লাহ নবী বলেছেন বাড়ি আর কোরআনের মাহফিল মেপে মেপে ফেরেশতারা দেখবে বাড়িটা কাছে না, এই মসজিদটা, এই জায়গাটা কাছে, যতবার মাপবে ততটা বাড়ি দূরে চলে যাবে। আর কোরআনের মাহফিল জায়গাটুকু কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে রব্বে কারীম, কোরআনের মাহফিল তো বারবার কাছে মেপে মেপে পাই, বাড়িটা যদিও কাছে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের জীবনের সব গুনাহ খাতা আমি মিটায় দিলাম, এই মুহূর্তে তাদেরকে কবরে রাখার সঙ্গে আল্লাহ তাদের জান্নাতের টুকরা বানায় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। সেই মাহফিলে আমরা এসেছি, আমরা সেই মাহফিলে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 3 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা মুমিন বলে বিবেচিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? এটা একটা ক্লাস, এটা একটা দার্স, আমাদেরকে এখানে বুঝতে হবে এবং নিজের জীবন বাস্তবায়ন করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইউমিনুনা, 1 নাম্বার গুণ অর্জন করবে
ইমানের গুণ অর্জন করবে। আল্লাহ পাক বলেন ইমানের গুণ অর্জন করবে। আর এরপরে বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলেন আর দেওয়া আমার সম্পদ থেকে দেওয়া মাল সামান আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা মুমিনের গুণ অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঈমান আনবেন কার উপরে? ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ বলেন 7টি বিষয়ের উপরে ইস্তিকামাত থাকতে হবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সে আল্লাহর প্রতি বিল গায়ব, জিনাকে দেখা যায় না, কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহকে কেউ দেখেছেন? কেউ দেখেন নাই, দেখতেও পারবেন না। কারণ পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুদরিকুল আবসার। আল্লাহ বলেন পৃথিবীর কোন চরম চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন রব্বে করিম রব্বি আরিনি। আল্লাহ বললেন, মূসা বললেন আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলছে মূসা রে তুই আমারে দেখতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি, হে প্রভু আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চরম চোখ আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু একেবারে ক্ষুদ্র সরিষার দানা পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে কোনটাই গোপন না। ঠিক কিনা? আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আর ওয়াজ লাগবে না। আল্লাহ একেবারে ক্ষুদ্রদর্শী। একটা সরিষার দানা যে পর্যন্ত আছে এর চাইতেও ছোট জিনিসকে আমার আল্লাহ দেখে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে বিশ্বাস করে মুসলমানেরা যে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দার ঘাড়ের শাহরগের চাইতে নিকটে অবস্থান করতেছেন, অন্য জায়গায় বলতেছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি সেখানে। চিল্লা এখন ঠিক কিনা? এ কথা কার? আসতে বলা যাবে না, চিল্লা বলেন কার? এ কথা আমাদের বিশ্বাস করতে হবে। এ কথা যদি আমরা বিশ্বাস না করি আমাদের ঈমান থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো সে আল্লাহর প্রতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাইনার ভিতরে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা শুধুমাত্র তারাই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই শ্রেষ্ঠ যারা ঈমান আনলো আর ভালো ভালো কাজ করলো। ঠিক কি না? ভালো ভালো কাজ করবেন কেমনে? আমার ভাইরা, মুসলমানরা যে কাজ করবে সব ইবাদত। মুসলমান যা করবে সব ইবাদত হয়ে যাবে। মুসলমান গিলাসে পানি খাবে তাও ইবাদত। কথা কয় না? কথা কয় না? মুসলমানরা পায়খানা করবে তাও ইবাদত। মুসলমানরা ইস্তেঞ্জা করবে তাও ইবাদত। মুসলমানরা কৃষিকাজ করবে তাও ইবাদত। কৃষিকাজ কি ইবাদত হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যখন নামাজ সমাপ্ত হয়ে গেছে
তোমাদের জীবিকার জন্য জমিনে ছড়ায় পড়ে কৃষি কাজ করো, কৃষি কাজে যাও, যেও রিক্সা চালায় রিক্সা চালাতে যাও, যে সরকারি পার্লামেন্টে কাজ করে সেই কাজ করো। তার মানে কি সমস্ত কাজ নামাজের পরে যা আছে সব ইবাদত, সব ইবাদত। চিল্লায় গন্ডি কিনা? মুসলমান যখন খাবার খাবে এই খাবারটা রাসূল এবং আল্লাহর তরিকা অনুযায়ী যদি হয়ে যায় এই খাবারটা সম্পূর্ণ ইবাদতে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোন মা যখন রান্না করতে যাবে, রান্না করতে গিয়েছেন, রান্না করতে গিয়ে পাতিল থেকে হাঁড়ি থেকে পাতিল থেকে চাউল যখন উঠালো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিল উঠালো, বিসমিল্লাহ বলে ধৌত করলো, বিসমিল্লাহ বলে রান্নার পাতিল উঠায় দিল, এরপরে বিসমিল্লাহ বলে রান্না হয়ে গেল, খাবার শুরু করলো। যতক্ষণ পর্যন্ত রান্না করলো ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। এটা এত বড় ইবাদত, মুসলমানরা যা করবে সব ইবাদত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ঈমান আনো সেই আল্লাহর প্রতি, বিল গায়ব, যিনি গায়বের মালিক। গায়েব মানে হলো যেটা কেউ দেখে না, যারে দেখা যায় না তিনি হলেন গায়েব। দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোন আর্টিস্টম্যান, দুনিয়ার কোন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেখেন। চিল্লায় কোন কথা ঠিক কিনা? সব দেখেন। তিনি কে? আরে জোরে বলেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন শুধু দেখেন না, অন্তরের ভিতরে কি কল্পনা হয়, জল্পনা হয় সেটা দেখেন কে? আর একটু আওয়াজ দেন আমার ভাইয়েরা, সব কিছু দেখেন তিনি। তাহলে এক নম্বরে আলিমুল গায়ব, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ঈমান আনো সে আল্লাহর প্রতি যে আল্লাহকে দেখা যায় না। দুই নম্বরে হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আর আমি আল্লাহ বলতেছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। এই ঘোষণা কার? এই কাজগুলো যারা করতে পারে আল্লাহ বলে তারা মুমিন হয়ে গেছে, তারাই হলো ইমানদার পরেজগার। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমরা কি মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে চাই কি চাই না? মুমিন যদি হতে চায় তাহলে নামাজ লাগবে, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। চিল্লায় এখন ঠিক কিনা? একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহর নবী বলেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান হয়ে গেল, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল এখন ঠিক না ঠিক? নামাজ হলো ইসলামের একটি মূল ফাউন্ডেশন। আমার ভাইরা, 5টি বিষয়ের পরে ইসলাম দাঁড়িয়ে আছে: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের ভিতরে যে নামাজ পড়লো সে ইসলাম প্রতিষ্ঠিত করলো। আসসালাতু ইমাদুদ্দিন। রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে ইসলামকে জিন্দা করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করলো। এই নামাজ দরকার আছে না নাই? কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। নামাজ, নামাজ, নামাজ। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, শেষ কথা যেটা বলেছেন, মেয়ের কথা বলেন নাই, জামার কথা বলেন নাই, সব নবীরা এসে বলেছেন আসসালাত, আসসালাত, আসসালাত। আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ।
আমার নবী ইন্তিকাল মুহূর্তে, রাসূলুল্লাহ ইন্তিকাল মুহূর্তে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, রাসূল আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা রে এখন কোন সময়? রাসূলের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, এত জ্বর এসেছেন কোন সময় হুশ কোন সময় বেহুশ। আয়েশাকে বলি আর রাসূল বলেন, আয়েশা রে এখন কোন সময়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন এশার নামাজের সময়। রাসূল বলেন, আয়েশা রে, রাসূল বলেন, আয়েশা রে আমার মাথা খারাপ উঁচু করে ধরো আর আমার ঘরের দানাটা তো খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। এখন সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়ায় গেছে কোন সময়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষা করে করে সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে, আর সাহাবীরা নামাজের মধ্যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার মাথাটা উঁচু করে ধরো। আয়েশা উঁচু করে ধরলেন। আয়েশার ঘরের দরজার জানালা খুলে দেওয়া হলো। রাসূল নামাজের দৃশ্য দেখে চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে গেল, ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, কি দুঃখ দিলাম বেদনা দিলাম, কেন কাঁদতেছেন? নবীজির সামনে নবীজি বললেন, আয়েশা রে এটা কোনো তৃপ্তির কান্না নয়, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো জুলুমের কান্না নয়, এটা তৃপ্তির কান্না। আমার চোখের ভিতরে যে নামাজের দৃশ্য ধরা পড়েছে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে আমার অনেক রক্ত ঝরাতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে ফেলেছে। এই নামাজ পড়তে গিয়ে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। আমার চোখে ধরা পড়ে গেল, কিয়ামত পর্যন্ত আমি যে দৃশ্য দেখলাম, আমার উম্মতেরা এইভাবেই নামাজ আদায় করবে। সুতরাং ইন্তিকাল মুহূর্তে নবী মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, নাতি নাতগরের কথা বললেন না, শেষ কথা যেটা বলেন, আসসালাত আসসালাত ইজামা মালাকাত আইমানুকুম আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন এই নামাজের কথা এতবার বললেন? ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। সূরা হজ 22 নম্বর সূরা, 17 নম্বর পারা, 10 নম্বর রুকু, 78 নম্বর আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ বলতেছেন, আকিম ফাকিমুস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করলো, নিজের জীবনে বাস্তবায়ন করলো, আর যাকাত দিল, আর আমার রশিকে আঁকড়িয়ে ধরলো, তারা আমার বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহর বন্ধু হতে গেলে নামাজ লাগবে। আল্লাহ বলেন, ফাহুয়া মাওলাকুম, তিনার সাহায্যকারী আমি হয়ে গেলাম। কত উত্তম সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন। শুনে রাখো, যারা নামাজ প্রতিষ্ঠা করলো তারা আল্লাহর বন্ধু হয়ে গেল। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে গেল, রাতের অন্ধকারে মসজিদের দিকে রওনা হয়ে গেল। এই রাত্রে অন্ধকারে হাঁটতে পারেন, অন্ধের ভিতরে আলোর ভিতরে হাঁটা, অন্ধকারে আলো ছাড়া হাঁটা যায় না। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যতবার বান্দা নামাজের জন্য অন্ধকারে মসজিদে যাবে, কিয়ামতের দিন চতুর্দিকে আল্লাহ তার ডান দিকে নূরের মশাল জ্বালায়া দিবেন, আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সুন্দর করে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, যখন কোনো মুসলমান নামাজ পড়তে গেল, নামাজে যাবার পরে মসজিদে গেল, মসজিদে যাওয়ার পরে মসজিদের ভিতরে যখন প্রবেশ করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের বান্দা যখন ঢুকে গেল, প্রথম নাম্বারে যে ব্যক্তি মসজিদে ঢুকে গেল, আল্লাহ নবী বলেন তার আমল নামায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামায় জমা করে দিল। আমার বন্ধুগণ, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এত গুরুত্বপূর্ণ ইবাদত আকাশের নিচে আর জমিনের উপরে হয় না। এই নামাজ পড়েছেন সাহাবায়ে কেরামরা। কেমন নামাজ? সাহাবায়ে কেরামদের নামাজ ছিল কেমন, আর আমাদের নামাজ কেমন? এই নামাজটা পড়তে হবে একমাত্র কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার।
নামাজ পড়ো, নামাজ আদায় করো সন্তুষ্ট চিত্তে আল্লাহকে খুশি করার জন্য, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশের আমরা এমন মুসল্লি নামাজ পড়ি, রমজান মাস যখন আসে তারাবি এত গতিতে পড়ি, 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ। কথা কয় না ঠিক কিনা? এ নামাজ হয় না, হয় না, হয় না। নামাজ পড়ো তা দিলে আর কান বরাবর, তাদিল করে নামাজ পড়ো। রুকুতে যতটুক, সেজদায় ততটুক, কিয়ামে ততটুক, যেখানে 2 সিজদার মাঝখানে যতটুক, সেজদায় যতটুক, 2 সিজদার মাঝখানে ততটুক। প্রিয় ভাই সব, নামাজ পড়ে তারাবি যখন শুরু হয়, ইচ্ছে হয় যে পিছন থেকে জুতা দিয়ে লাথি মারি দেয়। এই যে নামাজ পড়ি আমরা, কি নামাজ পড়ে আল্লাহ! সম্মানিত ভাইরা, সূরা ফাতিহা শুরু করছে, শুধু শেষ বেলাওয়ালা দলিল বোঝা যায়। কথা কয় না? শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে শুরু করছে। সানা কখন পড়ে আর কখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এরপরে ফাতিহা শুরু কেমনে করে বুঝি না। শুরু হয়েছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান মালিকি দিজা কান মুস্তানি ইদাসাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিদ দাল। হাই রে, কি পড়ে ও আল্লাহ বলতেছেন, ও মরে না কেন? কথা কয় না ঠিক না বেঠি? এগুলো নামাজ নয়। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো থেমে থেমে, বুঝে বুঝে। কোরআনের সূরা ফাতিহা একবার পড়লে এরকম কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4খানা কিতাবে একসঙ্গে তেলাওয়াত করে খতম করলে যে সওয়াব হয়, সূরা ফাতিহা একবার পড়লে তত সওয়াব আল্লাহ দান করে, বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা এত মর্যাদা, কোরআন শরীফের যত সূরা আছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সূরা হলো সূরা ফাতিহা। কথা কয় না ঠিক কিনা? সূরা ফাতিহা পড়ে সাপ যারে কাটছে, সাপের বিষ পানি হয়ে যায় সূরা ফাতিহা। আমার বিশ্বাস, এবং আমি বিশ্বাস করি, প্রমাণ করেছি, গত 3 দিন রাত্রি 4 রাত্র আগে 19 এবং 20 রাতে জামালপুরে ছিলাম। আমার চোখের সামনে চাক্ষুষ প্রমাণ, কোরআন যে সর্বশ্রেষ্ঠ বৃহত্তম কিতাব এবং কোরআনের যে মজিজা রয়েছে, আমার চোখের সামনে তা ভেসে উঠেছে। আমি নিজে তা প্রমাণ করেছি। কেমনে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হলো আরোগ্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছায় না। একটি লোকের বাড়িতে আমাকে খাবার দেওয়া লোক, সেখানে আমরা মাহফিলে ছিলাম, 3 দিন ছিলাম জামালপুরে। সেখানে থাকার পরে ওয়াজ শেষে আমি কথায় সূরা ফাতিহার বর্ণনা দিচ্ছিলাম, মর্যাদা বরকত বলতেছিলাম। তো সকালে আমাকে এসে বলতেছে, ভাই আমি ওখানেই ছিলাম, সকালে বলছে, হুজুর ভাই আমার একটু দয়া করতে হবে। আমি তো দয়া করতে জানি না, দয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? আর রহমান রহিম, দয়ালুকে আর রহমান, তিনি সবচেয়ে দয়ালু, সেই দয়ার তিনি করতে পারে, আমি দয়া করতে পারি না। তবে হ্যাঁ, কি বলতে চান বলুন। আমাকে বলতেছে, ভাই আমার একটি মেয়ে কলেজে পড়তো, কলেজে মেয়ে পড়তে গেলে মেয়েটা একটা ছেলের সঙ্গে রিলেশন করলো। রিলেশন করার পরে এই মেয়েটিকে আমি একটা আলেমের সাথে বিয়ে দিয়েছি, মত নিলাম, বিবাহ দেওয়ার পরে এই মেয়ে আর আমার এই জামাইকে পছন্দ করে না, জামাইকে কাছে আসতে দেয় না এবং তার সাথে কথাও বলে না। আমি এ পর্যায়ে এখন কি করতে পারি? অনেক কবিরাজের কাছে গিয়েছি, কোনো কাজ হয়নি। তা আমি বললাম, 1 গ্লাস পানি নিয়ে আসেন, দেখা যাক কি হয়। এরপরে মেয়েটা টিকটকার ছিল, ভালো জিনিস বুঝে না মেয়েরা, কিন্তু আজ অনেকে টিকটকার আছে না নাই? আছে না নাই? মেয়েরা যারা তাদের শরীরকে আবৃত না করে যারা টিকটক করতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা তওবা না করে মরলে এরা জাহান্নামে যাবে। কথা কয় না ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন 6 শ্রেণীর মেয়েরা জাহান্নামে যাবে। যাদের মাথার চুলগুলো বের করে রাস্তা ঘুটে ঘোরা, এরা জীবনেও জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মেয়ে জাহান্নামে যাবে যে মেয়ে স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না, নিজে বাজারে গিয়ে কিনতে চায়, এই মেয়ে অবশ্যই জাহান্নামী। কথা কয় না ঠিক কিনা? তোমার চোখে বুঝি ভালো জিনিস পড়ে না, তুমি থাকো আমি যাই, আছে না নাই? এরকম মানুষ, এরকম মহিলারা আছে। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যেটা চয়েস করবে সেটা আপনি চয়েস করবেন, কারণ আপনার স্বামীর চোখ তো আল্লাহ আপনাকে পছন্দ করে দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? ওয়া আশিরু বিল মারুফ, ওয়া আশিরু বিল মারুফ, সৎভাবে তোমার জীবন যাপন কর তোমার স্বামী স্ত্রীর মধ্যে, এ কথা আল্লাহ বলেছেন। আমি বললাম, ভাই আমি করতে পারবো না কিছুই, তবে আপনি আমারে খুলে বলুন। বললেন, গত রাত্রে জামাইটা খুব একজন আলোচক, ভালো একটা আলোচক, নতুন, কে বলে ইয়ং বয়স, আলোচনা খুব ভালো আলোচনা করে, একটু খুব শিক্ষিত ছেলে, সেই ছেলেটাকে পছন্দ করতেছে না। আমি ওইখানে ছিলাম, সকালবেলা পানি পড়ে দিলাম সূরা ফাতিহা দিয়া। কোন সূরা দিয়া? সূরা ফাতিহা দিয়া। ইতিমধ্যে কোনোদিন কথা বলে, জামাই যে আসছে তার বাসায় তাও কথা বলে নাই,
সূরা ফাতিহা দিয়ে বললেন এই পানিটুকু নিয়ে আপনার মেয়েকে খাওয়ান। একটু পরে উনি এসে বলতেছেন, ভাই আমি মেয়েটাকে পানি খাওয়ালাম, এখন আমারে বলতেছে আব্বু আমার মোবাইলটা দাও। মোবাইলটা কি হবে? ভাই তোমার জামার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম কোরআন মাথায় করে বলতেছি, ওই মুহূর্তের ভিতরে কোরআনের কাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহার মধ্যে এত বড় মর্যাদা সম্পন্ন সূরা কোরআন শরীফে নাই। সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব হবে, আর সূরা ফাতিহা পড়লে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হয় তার সাথে লক্ষ লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ দান করে, বলি আলহামদুলিল্লাহ। আর সূরা ফাতিহার 42টি নাম রয়েছে। সূরা ফাতিহার 42টি নাম রয়েছে। একটা হলো কিতাব, এই সূরা ফাতিহার নাম। একটা হলো শেফা, সূরা ফাতিহা। এরপরে আল কোরআন, এরকম প্রটিত, এরকম একটা নয় দুইটা নয় 42টি নাম রয়েছে সূরা ফাতিহার। সূরা ফাতিহার নামের মর্যাদা অত্যন্ত চমৎকার মর্যাদা, বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন আমাদেরকে আল্লাহ দান করেছে, আহা কি কোরআন আমাদেরকে দিয়েছে। বাইবেল পড়েন, গীতা পড়েন, ইন্টারমিডিয়েট ছাত্ররা যখন ইংলিশ পড়ে 2 বার পড়লে আর ভাল লাগে না, কিন্তু সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত যদি ইমাম সাহেব মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়িয়ে পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদের মেহরাবে বলে দাঁড়ায়া নামাজ পড়বে, জীবনে কোনোদিন মুসল্লি বলবে না আর চলবে না। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আর শুধু মর্যাদা দিয়েছে যতক্ষণ পর্যন্ত যেই নামাজে সূরা ফাতিহা পড়া হলো না সেই নামাজ সম্পূর্ণ হলো না। তার মানে সূরা ফাতিহার মর্যাদা আকাশ চুম্বি করেছে কে? আল্লাহু আকবার। সূরা ফাতিহা যে নামাজে পড়লো না তার নামাজ হলো না। এ কথা কি আমার? আল্লাহ রাসূল বলেছেন। প্রিয় ভাই সব শুনে রাখো, তাহলে সেই নামাজটা পড়তে হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ায় গেল আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়ায় গেল, মানুষ দেখানোর জন্য নামাজে দাঁড়ায় গেল না। আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বলে বলল আল্লাহ আপনি বড়, এইভাবে নামাজ যখন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ এই লোকটির বন্ধু হয়ে গেল, আর যত প্রকারের সাহায্য লাগবে উন্নত চরিত্রের সাহায্যকারী আল্লাহ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে, সাহায্য যে আল্লাহ করেন এ ব্যাপারে বলবো না একটু? প্রিয় ভাই সব, মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন একটা ঘোড়া, চমৎকার একটা ঘোড়া নিয়ে। হযরত আলী প্রতিমধ্যে একটা রাস্তার মাঝে একটা মসজিদ পেয়ে গেল। হযরত আলীর মসজিদের কাছে গিয়ে দেখে ঘোড়া বাঁধার মতো কোনো কি উট বাঁধার মতো কি ঘোড়া বাঁধার মতো কোনো ব্যবস্থা নাই, বাঁধার কোনো জায়গা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, কোথায় ঘোড়া বাঁধবো আর কোথায় নামাজ পড়বো, কেমনে কি নামাজ তো পড়তেই হবে। হযরত আলী এই মনে মনে চিন্তা করেছেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই বান্দার জন্য আল্লাহ তখন ওই বান্দার হয়ে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে বলুন। আল্লাহর বান্দা তখন আল্লাহর হয়ে যায়। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ঈমানদাররা ভরসা করবে একমাত্র কার উপরে? আসতে বলেন কেন, কার উপরে? হযরত আলী মনে মনে ধারণা করতেছেন এই মুহূর্তে যদি একটি লোক পেতাম, ঘোড়ার রশিটা তার হাতে ধরাই দিতাম, 2 রাকাত নামাজ পড়ে তারে 2টা টাকা দিতাম, 2টা দিরহাম দিতাম। প্রতিমধ্যে দেখা গেল ওই রাস্তা দিয়া একজন আল্লাহর বান্দা হেঁটে যাচ্ছেন। হযরত আলী সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলে ভাই আমি 2 রাকাত নামাজ শুকরিয়াতান আদায় করতে চাই, এই ঘোড়াটা আমার একটু রাখবেন, আর আমি এই নামাজ শেষে আপনাকে বেরিয়ে এসে ঘোড়াটা নিয়ে যাব। ওই রাস্তা দিয়ে যে লোকটি যাচ্ছিলেন সেই লোকটি হলো প্রতিমধ্যে মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ চোর, বৃহত্তম চোর। এত বড় চোর মক্কার মদিনায় নাই। চোরটা মনে করে চিন্তা করছে আলী যখন নামাজ পড়বে তখন আমি ঘোড়াটা নিয়ে আস্তে করে কায়দায় পালায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। প্রিয় ভাই সব, আমার দেশে চোর আছে না নাই? গত রাত্রে আমার এলাকায়
গত রাত্রে আমার এলাকায় একটা অটো ভ্যান, এই যে 3 চাকালা অটো ভ্যান আছে তো আপনাদের এলাকায়, এই অটো ভ্যানটা চার্জে রাখছে, চার্জে রাখার পরে রাত্রে রেখে দিয়েছেন চার্জে, সকালবেলা উঠে দেখে আর ওই অটো ভ্যান নাই। খুব গরিব মানুষ, রিক্সা চালায়া পেট বাসায়, রিজিকে জীবিকা অন্বেষণ করে, হালাল রুজি উপার্জন করে। ছোট ভাইটি আমাকে সকালবেলা বলল, ভাই ভ্যানটা আমার নিয়ে গেছে, মানে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আবার উত্তম বহত্তর সাহায্য করতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এরপরে নাকি একটু খোঁজ পেয়েছে যে কোথায় হারিয়ে গেছে, কে নিয়ে গেছে, একটু খোঁজখবর পেয়েছে, ততদিন চলছে আর কি। আল্লাহ যেন তাকে তার ভ্যানটা পাওয়ার ব্যবস্থা করে দেয়, বলি আমিন। প্রিয় ভাই সাহেব, তাহলে চোর যাচ্ছেন ওই রাস্তা দিয়া, ওমর আলী চিন্তা করতেছেন আমি নামাজ পড়েই তাকে 2টো টাকা দিবে, একথা তিনি বললেন না। সাহায্যকারী যে আল্লাহ, আল্লাহ যে বন্ধু সাহায্য করে, উত্তম সাহায্যকারী, এই কথা বলার জন্য বলছি। হযরত আলী তার হাতে উটটা ধরায় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন ঢুকে পড়েছেন, ঢুকে পড়েই নামাজের নিয়াত করে ফেলেছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়েছেন। আলীর নামাজ তো আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন কেমন নামাজ। আলী যখন দাঁড়ায় গেছেন, এবার চোর চিন্তা করছে জানালার ফাঁক দিয়া আলী কি নামাজ পড়ে না তামাশা করেন, আমাকে ধরার জন্য চেষ্টা করতেছে, কারণ চোরের মূল পুলিশ পুলিশ। প্রিয় ভাই সব, এবারে তো পর্যায়ে দেখা গেল আলী যে নামাজে দাঁড়িয়েছে, ঘোড়া যদি আমি 100 বার নিয়ে যাই আলী টের পাবে না, এবং নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ঘোড়া হাতে রেখেছেন, আলী নামাজ পড়তেছেন। এবার আলী যখন সূরা ফাতিহা শুরু করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এবার চোরটা ঘোড়ার লাগাম ধরে টান দিয়েছে, ঘোড়া নিয়ে চলে যাবে। আলী তো নামাজই পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী আলী বলতেছেন আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ঘোড়া যতই সামনের দিকে টান দেয়, ঘোড়া পিছনের দিকে যায়, সামনের দিকে আর যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবারে চিন্তা করতেছেন এত সুন্দর ঘোড়া আমি কেমনে রেখে যাই। পিছনে আসলেন, পিছনে এসে টান দিলেন, পিছন দিকে যায় না। আবার সামনে গেলেন, সামনেও যায় না। ঘোড়া মনে হচ্ছে এমন ভাবে পাও জুগায় ধরেছে আর কোনো দিকেই লড়বে না। ঘোড়া তো দুনিয়ার ওই চোর যদি আলীকে নাও চিনে, ঘোড়া তো অবশ্যই আলীরে চেনে। প্রিয় ভাই সব, হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। চোর চিন্তা করতেছে আমি কিছু না কিছু নিয়ে যাব। ঘোড়ার লাগামটা ছিল খুব চমৎকার, ঘোড়ার লাগামটা খুলে ফেলেছে। ঘোড়াকে ওই জায়গায় দাঁড় করায় ঘোড়া দাঁড়ায় আছেন, লাগামটা নিয়ে চলে গেছেন। হযরত আলী নামাজ সমাপ্ত করে বেরিয়ে দেখেন ঘোড়া আছে, লাগাম নাই। বিপদ বাড়বে না কমবে? আলী চিন্তা করলেন এখন ঘোড়ার পিঠে লাগাম নেই, লাগামহীন কোনো ঘোড়ার পিঠে যদি আমি উসওয়ার হই তাহলে তো এখন কি হতে পারে, দেখা যায় আমাকে নিয়ে এদিক ওদিক চলাফেরা করবে, কারণ মোটর সাইকেলে ব্রেক যদি না থাকে সে অবশ্যই অন্যদিকে চলে যাবে। কথা কয় না, ঠিক না বেটি? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। চিন্তাশীল সঙ্গে সঙ্গে লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোনো ভয় করো না, টেনশন করো না। আল্লাহ বলেছেন যেখানে একজন সেখানে সাহায্যকারী আরেকজন আছে। কে? হযরত আলী চিন্তা করেন। প্রতিমধ্যে দেখা গেল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহর নবীর সাহাবী আলী বললেন, উসমানকে সালাম দিলেন। সাত সকালে দাঁড়িয়ে উসমান বলতেছেন আলী রে, ঘোড়া দেখি লাগাম নেই। করে এই ঘটনা, বলে কেমনে যায়, ঘোড়ার পিঠে সওয়ার হতে পারি না। পকেট থেকে 2টা টাকা বের করে হযরত উসমানের হাতে ধরায় দিয়েছেন আর বলতেছে ভাই আপনি মেহেরবানি করে এই যে একটু বাজার দেখা যায় একটা লাগাম কিনে দেন। লাগাম নিয়ে এসে আমি ঘোড়াকে লাগাম দিয়ে তারপরে ঘোড়ার পিঠে উঠতে চাই। চোখের পানি দিয়া ঘোড়া জর্জর করে পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আর আলীরে বোঝাতে চাই, আলী রে লাগাম যদি না থাকে যেখানে যাবা সেখানেই তোমারে নিয়ে যাব। সাহায্য কার? হযরত আলী নামাজ পড়ে 2টা টাকা তার পারিশ্রমিক ওই লোকটিকে দিতে চেয়েছিলেন, কিন্তু সে তো নিতে পারেন নাই। লোকটি চলে গেছে বাজারে। কি করবেন? লাগাম বিক্রি করার জন্য ওই এলাকার দোকানে চলে গেছে, বাজারে চলে গেছেন। ওই বাজারের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাজারে গিয়ে কোনো দোকানে লাগাম পান নাই। হঠাৎ করে দেখেন একটা লোক লাগাম হাতে করে এরকম করছে, কে লাগবে লাগাম, কে লাগবে ঘোড়ার লাগাম। হযরত উসমান বললেন কয় টাকা দাম? করে 2 টাকা। আলী দিতে চাইছিলেন কয় টাকা? বলেন বলেন। 2 টাকা। 2 টাকা দিলেন।
এই 2 টাকা যখন হযরত উসমান গনিকে দিয়েছিলেন, উসমান আলীর পকেট থেকে বের করে উসমানের হাতে 2 টাকা ধরায় দিলেন। হযরত আলী যখন ধরায় দিল, উসমান ভেবে বলতেছে, আলী রে কত দিলা, গুনে তো দিলা না। কয় মুসলমান বিশ্বাস করে, মুসলমান এক আল্লাহ বিশ্বাস করে, মুসলমান মুসলমানকে বিশ্বাস করে, এটা মুসলমানদের আলামত। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমান বিশ্বাস, মুসলমানের সবচেয়ে বড় ঈমান হলো বিশ্বাস। আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেছেন, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন টাকা। কয় টাকা দিয়েছেন? উসমান দেখেন নাই 2 টাকা। 2 টাকা নিয়ে গেছে। ঘোড়ার লাগামের দাম কত? 2 টাকা। আমার ভাইয়েরা, এবার উসমান 2টা টাকা দিয়ে, 2টা দিরহাম দিয়ে এই ঘোড়ার লাগাম কিনে নিয়ে আসলেন। হযরত আলী যখন কাছাকাছি উসমান চলে এসেছে, তাকায় দেখে আমার তো সেই লাগামই, ঘোড়ার লাগাম। হযরত উসমানও হাসে, আলীও হাসে। উসমান জিজ্ঞেস করে, হাসতেছো কেন? বলে এই লাগামই তো আমার, ঘোড়ার লাগাম কোথায় পেয়েছো? কয় কিনে নিয়েছি 2 টাকা দিয়ে। 2 টাকা। এবার হযরত আলী চিন্তা করতেছেন, হালাল পন্থায় দিতে চাইলাম, নিল না, কিন্তু হারাম বানায়া নিল। আমার দেশের অনেক মানুষ আছে হারাম পন্থায় উপার্জন করে, ওইটারে আবার হারাম বানায়। আছে না নাই? হারাম, হারামের কাছে যাও না। প্রিয় ভাই সব, সাহায্য করলেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং এই নামাজ যে ব্যক্তি পড়বে, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন নামাজ পড়বেন কখন কখন, কোন অবস্থায় নামাজ পড়বেন, কেমনে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়তে হবে নির্ধারিত সময়ে। ফজরের নামাজ ফজরে পড়তে হবে, যোহরের নামাজ যোহরে পড়তে হবে। আমার দেশের কিছু মুসল্লি আছে, নামাজের একটু কাজ দেখলে কাজ করে, এরপরে যোহরের নামাজ আসরে পড়ে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন নির্ধারিত সময় করে দিয়েছি, ওয়াক্ত মতো নামাজ পড়া মুমিনদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোন বান্দা যদি আসরের নামাজ মাগরিবে পড়ে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে না। তবে কারণবশত রাসূলুল্লাহ মাগরিবি নামাজ আসরের নামাজ এক ওয়াক্ত পড়েছেন, সেটা জিহাদের ব্যাপারের কারণে। কিন্তু আমার মুসলমান যারা নামাজ পড়বে, অহেতুক যদি কোন মানুষ যোহরের নামাজ আসরে পড়ে, নামাজ হবে না, হবে না, হবে না। কথা কয় না, ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সব, তবে হ্যাঁ, আবার নামাজ ছেড়ে দিতে পারবে। নারী যখন ডেলিভারি করবে, 40 দিন তার জন্য নামাজ মওকুফ করে দিয়েছে কে? সন্তান পেটে আছে, সন্তান পেটে থাকার কারণে মায়ের বড় কষ্ট, মায়ের বড় কষ্ট। মায়ের এই সময় নামাজ পড়তে গেলে সন্তান মারা যাওয়ার আশঙ্কা থাকতে পারে, এই সময় কোনো কারণে নামাজ ছেড়ে দেওয়া যেতে পারে। আবার এই সন্তান ডেলিভারির পরে, এই সন্তান ডেলিভারির আগে যখন বাচ্চা পেটে আসেনি, মেয়েদের হায়েজ হয়েছে, হায়েজ নেফাজ আছে না নাই? এই হায়েজ অবস্থায় যতদিন পর্যন্ত হায়েজ থাকবে, উদ্যত সময় হলো 10 দিন 10 রাত, নিম্নত সময় হলো 3 দিন 3 রাত। এই 3 দিন 3 রাত 10 দিন 10 রাত, এই সময় নারীদের নামাজ মাওকুফ করে দিয়েছে, মাফ করে দিয়েছেন আরশে আজিমের মালিক আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? আবার একজন মুসাফির, আমি এখন মুসাফির, নাটোর থেকে এসেছি, আমার জন্য 4 রাকাত ফরজ নামাজ বিশিষ্ট নামাজে 2 রাকাত আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ বশত নামাজ পড়তে হবে সেইভাবে যেভাবে আল্লাহ হুকুম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মুসাফির আসরের নামাজ 4 রাকাত, যদি 4 রাকাতি নামাজ আদায় করে, নামাজ হবে না, বড় গুনাহ হবে। আর যে 2 রাকাত কসর পড়ে, তার নামাজ হবে এবং আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ খুশি হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এই নামাজ আমাদেরকে পড়তে হবে। এই নামাজ নিয়ে আমি একটা গান বানিয়েছিলাম, বহুত ভাইরাল। বলেন আলহামদুলিল্লাহ। বলবো নাকি? বলবো। মান্না একটা গান গাইছিল আমাদের দেশে, চিত্র জগতের নায়ক মান্না। মান্নারে আপনারা চিনেন? চেনেন মান্নারে? অভিনেত্রী মান্না, খুব গরম কথা বলতেন। এই মান্না একটা গান গাইছিল এইভাবে, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান, বুকের খনি আম্মা জান, পানের খনি আম্মা জান, আম্মা জান আম্মা জান আম্মা জান। এই যে একটা গান গাইলো,
এটা পরিবর্তন করে, ন্যায় অন্যায়টাকে পরিবর্তন করে ন্যায়ের পক্ষে আমি গানটা বানিয়েছি। বলবো নাকি? বলবো ভাই, বলবো। কারা কারা শুনবেন না হাত তুলেন, শুনবেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। প্রিয় ভাই সব এরকম করে গান গাইলো মান্না চিত্র যখন আম্মা জান বুকের খনি আম্মা জান, আর আমি ওইটাকে গান গাইলাম ওটি নকল করে ওইটার সুর পরিবর্তন করে নামাজ দিয়ে গান গাইলাম। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান, ও ভাইয়া জান আজান হলে নামাজেতে যান। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান। নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে। আকিমুস সালাহ আছে না নাই? নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে। কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে, এই কথাটি বলছে হাদিসে নবী দুজাহান। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান, ও ভাইয়া জান আজান হলে নামাজেতে যান। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান। প্রতিদিন মজের সাহেব ডাকছে বারে বারে রে, ডাকছে বারে বারে। ঘুমের সেই নামাজ ভালো শুনছি সবাই কানে। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন মজের সাহেব ডাকছে বারে বারে রে, ডাকছে বারে বারে। ঘুমের সেই নামাজ ভালো শুনছি সবাই কানে। আজান শুনে জবাব দিয়ে, আজান শুনে জবাব দিয়ে মসজিদেতে যান। ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান, ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান। ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান। মারহাবা বলেন। হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে, শেষ হইয়া যাবে। আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে। কথা বলেন। হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে, শেষ হইয়া যাবে। আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে। তোমার আমার রুহু খানা নিয়ে যাবে, কারো বাধা মানবে না। ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান, যেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান। আসক্ত নামাজ যারা জামাতে পড়িবে রে, জামাতে পড়িবে। 5টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দেবে। কথা কয় না ঠিক কিনা? আসক্ত নামাজ যারা জামাতে পড়িবে রে, জামাতে পড়িবে। 5টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে। 1 নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে আসান। ভাইয়া যান ভাইয়া যান সবাই, ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান। আজান হলে নামাজেতে যান। ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান। নামাজ, নামাজে যাও। আজান হলে নামাজে যাও, এ কথা কোরআন শরীফে আছে না নাই? আজান হলেই নামাজে যেতে হবে, এ কথা কোরআন শরীফে আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলো নামাজে যেতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানের দাবিতে যারা দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন তো ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহর জন্য এবার দৌড়াও, আল্লাহর জিকিরের জন্য দৌড়াও। ওয়া দারুল বাই'a, ব্যবসা বাণিজ্য সবগুলো ছেড়ে দাও, কারণ এখন দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ভিতরে আর কল্যাণ নাই। এখন কল্যাণ হলো যালিকা খায়রুল লাকুম, ওর মধ্যে কল্যাণ, নামাজের মধ্যে কল্যাণ। সুতরাং তোমরা যদি
যদি বুঝো তাহলে ওই নামাজের ভিতরে তোমাদের সর্বোচ্চ কল্যাণ রয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিতে বললেন কে? আরো জোরে বলেন কে? নামাজের আজান হওয়ার পরে যে ব্যক্তি নামাজ না পড়ে যে কাজ করলো, হালাল রুজি করলো, রিক্সা চালালো, ভ্যান চালালো, কৃষি কাজ করলো, নামাজ পড়লো না, সারাদিন রিক্সা চালায়, সব টাকা পয়সা হারাম হয়ে গেল। ঠিক কিনা বলেন প্রিয় ভাই সাহেব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 38 নম্বর রুকুর 277 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতে ভালো কাজ করে, ওয়া আকামুস সালাত নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউস যাকাত আর যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। কি পুরস্কার? সে আল্লাহ বলছেন তাদের ফালা খাউফুন অথবা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। যারা নামাজ পড়বে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী কাছে এই নামাজটার ব্যাপারে বলা হয়েছে কি গুরুত্বপূর্ণ নামাজ। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي أعمال أحب إلى الله تعالى। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট পাপ, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, রাসূলুল্লাহর কয়েকজন সাহাবী একদিন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিচে দাঁড় করায়া একটা খেজুরের গাছে উঠতেছেন হযরত মাসউদ। আল্লাহর নবীর সাহাবীরা মাসউদের ছোট্ট পা ছিল, এই ছোট্ট পা দেখে সাহাবীরা হাসতেছেন। রাসূলুল্লাহ এমন সময় এসে তারা লক্ষ্য করলেন তারা হাসতেছেন। নবীজি বলেন সাহাবীরা কেন হাসতেছেন? মাসউদের পাও দেখে কি তোমরা হাসতেছো নাকি? হযরতে বিশ্বনবীর সাহাবীরা বললেন না, আমরা এমনিতে হাসতেছি। রাসূল বললেন বুঝতে পেরেছি, তোমরা মাসউদের পাও দেখে হাসতেছো। ও আমার সাহাবীরা শুনে রাখো, মাসউদ এত বড় গুরুত্বপূর্ণ একজন সাহাবী। হযরতে মাসউদের পাও ছোট্ট হতে পারে, তামাম পৃথিবীর সব কুল কায়নাত আকাশ আর জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর মাসউদের পাও যদি অপর পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সব হেরে যাবে, মাসউদের একটা পায়ের ওজন বেশি হয়ে যাবে। কারণ মাসউদকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে আর ভালো কাজ করে তারা পৃথিবীর সবচাইতে দামি মানুষ। চিল্লা এখন ঠিক কিনা? আর এই মানুষের জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। আকাশ বানিয়েছি মানুষের জন্য, জমিন বানিয়েছি মানুষের জন্য, এমনকি আকাশ আর জমিনের নিচে যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানিয়েছে। সব কিছুর চাইতে দামি আমার মাসউদের পায়ের ওজন অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মাসউদ বলেন আইয়ু আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা, রাসূল আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি দামি? নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেছেন শুনে রাখো, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, যে ব্যক্তি সময় মতো ঠিক মতো নামাজ পড়লো এই নামাজটি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মাসউদ আবার দিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে দামি কোন আমলটা আমাকে বলেন। সুম্মা আইয়ু ক্বালা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, মা বাবা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায়, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ এই আমলটাকে অধিক পছন্দ করেন। সুবহানাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আমল। হযরত মাসউদ আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আর কোন দামি জিনিস আছে? কোন আমলটা ভালো আল্লাহর কাছে পছন্দনীয়? তিনি বললেন, রাসূল বললেন সুম্মা আইয়ু ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলতে চায় না?
এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করতে হলে জিহাদ করে ময়দানে কোরআনের রাজ কায়েম করতে যদি হয়, এই গুরুত্বপূর্ণ আমল করতে চাও কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় কাজ করা। এই দিন কায়েমের প্রচেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। বলবো নাকি একটু কেমন ভাবে তারা দিন কায়েমের আন্দোলন করেছেন, একটু শুনুন। আল্লাহর নবী ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন। আমার বন্ধুগণ, জিহাদ হবে মুতার প্রান্তরে। কোথায়? জোরে বলেন, কোথায়? জিহাদ হবে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করতে, সেনাপতি নির্বাচন করতেছেন। রাসূলে পাক বললেন, এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। কোথায়? হযরত জায়েদ দাঁড়ায় গেছে। 2 নম্বরে এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার সাহাবী, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? হযরত জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেছে। 3 নম্বরে এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায়? হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের পরিবার থেকে সালাম করে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? জোরে বলেন কয়জন? রাসূল ঘোষণা করলেন কয়জনের কথা। তার মানে বোঝা হয়ে গেছে হযরত জায়েদ দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পালক, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন আর আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর কোনো যাওয়ার রাস্তা নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে কি রুমের বাইরে দাঁড়িয়ে বিবিকে সালাম দিলেন আর বলেন, বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, দীর্ঘদিন ঘরকন্যা করলাম, কোনো হক যদি আদায় করতে না পারি আল্লাহর রাস্তে, তুমি আমার পরে কোনো দাবি রেখো না। হযরত জাফরের স্ত্রী দুহাত উঁচু করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে রাসূলুল্লাহ জিহাদের জন্য নির্বাচন করেছেন, সেনাপতি বানিয়েছেন, আমি ফিরে থাকতে বলবো না। হায় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফরকে জিহাদ শেষে গাজী বানায় আমার ঘরের ভিতরে পৌঁছায় দিয়েন। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতে মৃদু আঘাত করলেন আর বলেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, মঞ্জুর হবে না। যেহেতু রাসূলুল্লাহ আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, বিবি রে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হযরত জাফর চললেন, পিছনে পিছনে ছেলেমেয়েরা পড়ে লুটিয়ে পড়ে কাটা কবুতরের মতো কাঁদতেছেন। হযরত জাফর একটা বারের জন্য পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সেই রাত ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছেন। রুমের বাইরে দাঁড়িয়ে দেখেন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে বিবি বাসর ঘরে। এবার আব্দুল্লাহ বিন রাওহা বাইরে থেকে দাঁড়িয়ে সালাম দিলেন আর বললেন, বিবি রে, আমার সালামটা গ্রহণ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় আমার পরে কোনো দাবি রেখো না। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলেন, পানের স্বামী আমার, শুধু একটা বার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি রে, ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে, ভালোবাসা জন্ম হবে, সুতরাং ঘরের ভিতরে যেতে চাই না। বিবি ডাক দি বলে, পানের স্বামী আমার, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না, আমি মদিনার এক সুন্দরী নারী, শুধু আপনি আমার একটু দেখলেন না, শুধু আপনার একটু দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি একটু দেখে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আমার বন্ধুগণ, হযরত জাফর বললেন, হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওহা বললেন,
পানের বিবিরে, এই যদি তোমার এরাদা হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, যেই মাহবুদ মেহেরবানের জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি, ওই মাহবুদ মেহেরবান কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমারে আমারে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবেন। 3000 সৈন্য আর এই সেনাপতি চললেন মুতার প্রান্তরে। হযরতে যায়েদ তরবারি নিয়ে সামনের দিকে করছেন। অনেকগুলি কাফের সেনাকে জাহান্নামের খাতায় নাম লেখায়া নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর বিন আবি তালেব তরবারি উঁচা করে ধরেছেন। জান্নাত ডান হাত, বাম হাতে ইসলামের ঝান্ডা, বাম হাতে তরবারি, ডান হাতে তরবারি। হযরতে জাফর সামনে গেছেন। হযরতে জাফরকে কাফেররা ঘিরে ধরলেন। ঘিরে ধরে হযরতে জাফরের ডান হাতে কোপ দিয়েছেন, ডান হাত কেটে ঝরে পড়েছেন। হযরতে জাফর এবার বাম হাত ইসলামের পতাকা উঁচু করে ধরেছেন। হযরতে জাফরের এবার কাফেররা ঘিরে ধরে বাম হাতে কোপ দিলে বাম হাত কেটে ঝরে পড়েছেন। হযরতে জাফর চিৎকার দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার শেষ কথাটা, ডান হাত কেটে গেছেন, বাম হাত কেটে গেছেন, রক্ত প্রবাহিত হচ্ছেন এবং বলতেছেন, আমার সালামটা আমার রাসূলকে শোনায়া দিও। আমার মনে হচ্ছে আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার সালামটা রাসূলুল্লাহকে শোনায় দিও আর বলে দিও, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওহা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। দূর থেকে লক্ষ্য করেন সৈন্যের উপরে পতাকা উঠতেছেন। তারা ভাবলেন মনে মনে, আমরা যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করেছেন। কাছে গিয়ে দেখে হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা, শুধু ধড়টা একদিকে পড়ে আছে, মাথাটা আলাদা হয়ে আর একদিকে পড়ে ইসলামের পতাকা দাঁত দিয়া কামড়ায়া উঁচু করে রেখেছেন। হযরত সাদেক, হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমরা দুজনে মিলে হযরতে জাফরের হাত পা মাথা মস্তকগত করলাম, পাও থেকে নিয়ে শুরু করে এরপরে হযরতে জাফরের মাথা পর্যন্ত চুমা খাইলাম, জানাজা করে কবরের ভিতরে রাখলাম। এরপরে রাতের বেলা স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? জাফর বলেছেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, তুমি আমার কাছে কি চাও? আমার কাছে আর কি চাও বলো? হযরত জাফর বলেছে, হায় আল্লাহ তাআলা, কিছু চাই না, শুধু আরেকটা বার আমাকে দুনিয়ায় পাঠায় দাও। আরেকটা বার যেতে পারি তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কাফেরদের সামনে আমার জীবনটার আরেকবার নজরানা পেশ করে আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে আরেকটা বার যেন জীবন দিতে পারি। আমার দুনিয়ার দিকে আরেকটা বার পাঠায়া দাও। আল্লাহর নবী বলেছেন, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শাহাদাতের মর্যাদা এপারে এক সেতু বা ব্রিজ, এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস, এই বেহেশতের সামর গায়ে, এই বেহেশতের কেন্দ্র গায়ে কে কে রাজি আছো ইসলামের পক্ষে জান দিতে, মাল দিতে, জান দিয়ে মাল দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের অধিকার হতে চাও? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত জিহাদ। জিহাদ যারা করে, আমার প্রিয় বন্ধুগণ, যারা জিহাদ করে শহীদ হয় তারা মরে না, তারা জীবিত। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হলো, ইন্তিকাল করলো, মৃত্যুবরণ করলো, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে উত্তম চরিত্রের খাবার খাওয়ায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, এটাই আমাদের বৈশিষ্ট্য। প্রিয় ভাই সব, এই জিহাদের ময়দানে যারা জিহাদ শহীদ হলো, যারা জামা কাপড় নিয়ে মাটির ভিতরে কবর দেওয়া হলো, রাসূল বলেছেন শহীদের লাশ জীবনে মাটিতে কোনোদিন গাছ করতে পারবে না। কিয়ামতের দিন এই জামা কাপড় নিয়ে শহীদরা যখন উঠবে, আল্লাহ বলবেন তোমরা কেন এখানে এই অবস্থায়? বলে আপনার দ্বীন কায়েমের জন্য আমরা শাহাদাত বরণ করেছিলাম। আল্লাহ বলবে এদেরকে ধর আর আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দে। এত বড় মর্যাদা এই জিহাদের দেওয়া হয়েছে। কিন্তু জিহাদ মানে মারামারি নয়। জিহাদ মানে হলো আপনার অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠা করার নাম হলো জিহাদ। আর এটাকে সমাবিষ্ট করার জন্য যেটা চূড়ান্ত পর্যায়ে, সেই চূড়ান্ত পর্যায়ে যদি তরবারি ধরতে হয়, সেই তরবারি ধরে যুদ্ধ করার এটার নাম হলো আরবি হলো জিহাদ। প্রিয় ভাই সব, তরবারি ধরে জিহাদ করতে হবে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে আগে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে নিষেধ করো, অন্তর দিয়ে ঘৃণা করো। যতক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে বাধা দিতে না পারবো, মুখ দিয়ে তাকে অবশ্যই বলবো ভাই এই কাজটা কিন্তু ভালো না, খারাপ। যদি এটাও না পারি, আমার মেধা, যোগ্যতা, চিন্তা, বেদনা দিয়ে এটাকে কিভাবে সমাজ থেকে দুর্বৃত্ত করা যায়, এই চিন্তা নিয়ে আমাকে কাজ করার নাম হলো অন্তর দিয়ে ঘৃণা করা। কথা কনা ঠিক কিনা? আপনি বললেন ও পাপ করতেছে, করুক, আমি ওরে ঘৃণা করি। নো, নেভার, কখনো নয়। আপনার চিন্তা চেতনা দিয়ে চিন্তা করতে হবে এই সমাজ থেকে কিভাবে এটাকে দূরীভূত করা যায়। যেমন আমার দেশের কিছু বক্তব্য এসে যাচ্ছে, শরিয়াতের আইন আমরা মানি না। কথা কয় না রে, ঠিক কিনা? শরিয়াতের আইন হলো কোরআনে কারীম। কথা কয় না? যারা শরিয়াতের আইনে বিশ্বাসী নয়, এরা মুশরিক, এরা ফেরাউন, নমরুদ, হামান, এরা শরিয়তের আইন বিশ্বাস করে নাই। কথা কয় না, ঠিক কিনা? তোমার কথাকে পরিষ্কারভাবে তুলে নাও, তওবা করো, ফিরে আসো, তোমাদের বিজয় আল্লাহ দিবে। জোরে বলুন ঠিক কিনা? আজে বাজে কথা বলে লাভ নাই। তোমার কথা সব আল্লাহ জানেন, সামিয়াম বাসির, তিনি দেখেন এবং শোনেন, ঠিক কিনা? রাতের অন্ধকারে যদি কেউ অপকর্ম করে সেটাও দেখেন কে? জোরে বলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা, আজিজ মিসরের স্ত্রী জুলাইখা প্রেম নিবেদন আবেদন করতেছেন আর বলতেছেন আনসুলেরও নিধি তুমি, জানেরও না পিয়ারা, কলিজাতে তীর মেরে করছে পাগল পারা। মানে ইউসুফ আলাইহিস সালাম সিয়ারা দেখে জুলাইখা পাগল পারা হয়ে গেছে। আর বলছে যে ফিরো না ইউসুফ, ধরি তোমার হাত পায়, যদি একবার ফিরো মিশরেরও শাহী তখ্তে বসাবিও আমি তোমায়। তার মানে কি? মিশরের বাদশাহ তোমাকে করবো, আজিজ মিশরকে আর মিশরের বাচ্চা রাখবো না। ইউসুফ আলাইহিস সালাম তুমি আমার দিয়ে একবার ফিরো। ইউসুফ আলাইহিস সালাম একবারও ফিরেন নাই, কারণ ইউসুফ জানতেন আমার রব আমারে দেখতেছে। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে একটি ঘরের মধ্যে বন্দী করা হলো, 7টা তালা দেওয়া, 7টা দরজায় 7টা তালা দেওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কামরার ভিতরে নিয়ে এবার দরজা বন্ধ করে দিয়ে জুলাইখা বলতেছেন, ইউসুফ তুমি আমার সামনে যে কোনো বিনিময়, যে কোনো সময়, এখানে কেউ নেই, সব দিকে তালাবদ্ধ, এখানে কেউ নেই, তুমি আমার সাথে যে কোনো সময় আলিঙ্গন করতে পারো, ভালোবাসা পেয়ার দিতে পারো, মহব্বত করতে পারো। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলাইখা আমার দ্বারা সম্ভব হবে না। একবার নয়, দুইবার নয়, যতবার ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা গিয়েছেন, ততবার ইউসুফ আলাইহিস সালাম মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, চেহারার দিকে তাকানি না। এমন পরে সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, তোমারে দেখে আমি পাগল পারা হয়ে গেছি। তাই বলতেছেন আনসুলেরও নিধি তুমি, জানেরও না পিয়ারা, কলিজাতে তীর মেরে করছে পাগল পারা। আমি পাগল হয়ে গেছি ইউসুফ, তুমি আমার ভালোবাসো, প্যার করো, মহব্বত করো। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? প্যার করতে পারলেন না, বললেন কেউ না, এখানে কেউ দেখবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা দুনিয়ার কোনো মানুষ যদি 7 তবক পানির নিচে অপকর্ম করে, সেখানে আমি ইউসুফ আমার আল্লাহরে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস যাদের আছে তারা কখনো গুনাহ করতে পারে না। মুমিন কখনো গুনাহ করতে পারে না। গুনাহ করে কেবলমাত্র নাস্তিক, বেঈমানরা। চিল্লা এখন ঠিক কিনা? গুনাহ কেবলমাত্র মুসলমান করে না। মুসলমানদের আমার জানা মতে মুসলমান যা করবে সব সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। পায়খানা করলেও মুসলমানের সওয়াব হয়, পায়খানা বেরেলেও সওয়াব হয়, ঘুম পাড়লেও সওয়াব হয়, হাঁটতে গেলেও সওয়াব হয়, নামাজ পড়লেও সওয়াব হয়, বিবির হাত ধরলেও সওয়াব হয়, বিবির দিকে তাকালেও সওয়াব হয়, কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়। গুনাহ করি, গুনাহ তো নাই, কোনো জায়গায় নাই। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। ইন্না শাইতানু আদুব্বুম মুবিন। শয়তান হলো প্রকাশ্য দুশমন আমাদেরকে। এই দুশমনটা আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহর দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে নফসে আম্মারাকে কন্ট্রোল করার তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। সুতরাং এই নামাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
এই নামাজ আমাদেরকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেশ থেকে চোর বদমাশ গুন্ডা সব এক সময় দেখা যাচ্ছে সব হারিয়ে যাবে। চিল্লা কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, আল্লাহর ঘোষণা, দুনিয়ার কোনো মানুষ যদি নামাজ কায়েম করে, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বান্দারে ফিরায় রাখে। সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখতে পারে যেই ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ নামাজ নামাজ, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু নামাজ শ্রেষ্ঠ ইবাদতই নয়, আল্লাহর নবী বলেছেন ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা জামানা শিতাইম ওয়াল ওয়ারাকু ইয়াতাহা। আল্লাহর নবী বলেন শীতের দিনে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল বলেছেন একদিন শীতের সময় আল্লাহর নবী বের হলেন খরাজা জামানা শীতায়, শীতের দিনে বেরিয়ে পড়লেন। সকাল সকালে একটা গাছের নিকটে গেলেন। গাছের নিকটে গিয়ে আল্লাহর নবী দুটো গাছের ডালা ধরে এরকম করে ঝাঁকি দিতে শুরু করলেন, ডাকি দিয়ে শুরু করলেন। ফা আখাজা বি গুসনাইনে, দুইটা ডালা ধরে এইরকম ঝাঁকি দিয়ে শুরু করলেন। আর ডেকে ডেকে বললেন কলা ফাকলা ইয়া আবুজার, হে আবুজার তুমি কি আসো নাকি? আবুজার বললেন কলা কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি এখানে আছি। আল্লাহর নবী বলেন আবুজার রে, গাছের যখন ডাল ধরে ঝাঁকি দিলেন গাছের শুকনা পাতাগুলো টপ 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 করে মাটিতে পড়তেছে। রাসূল বলেন আবুজার রে, আমি রাসূল ঘোষণা করে দিলাম হাজাল ওয়ারাকু আন হাদিহি শাজারা, যেমন করে গাছের পাতা টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বলেন কলা ইন্নাল আব্দুল মুসলিমিন লা সল্লি সলাতা, যে ব্যক্তি নামাজ পড়বে, রাসূলুল্লাহ বললেন গাছের পাতাগুলো যেভাবে টপ টপ করে পড়তেছে, বান্দা যে নামাজ পড়বে তার জীবনের গুনাহগুলো এইভাবে টপ টপ করে ঝরে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ শ্রেষ্ঠ নামাজ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? রাসূলুল্লাহ বললেন বান্দা যখন নামাজে সিজদা দেয়, ওই বান্দার আল্লাহ একাকার হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক করার একটা ইবাদত হলো নামাজ। নামাজ নামাজ, ঠিক কি না? প্রিয় ভাই সব, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে শুনে রাখো, আর এই নামাজ পড়তে গিয়ে পবিত্রতা অর্জন করতে হয়। চিল্লায় কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন এই নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পবিত্রতা অর্জন করতে হয়। ওযু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে কত মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উযুহাকুম। আল্লাহ ওযুর মধ্যে 4টা ফরজ দান করেছে। কয়টা ফরজ? আসতে বলেন না, কয়টা ফরজ? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কোন সহ ধৌত করা, 3 নাম্বার মাথা মাসে করা, 4 নাম্বার পায়ের টাকনা সহ ঘুষে মেজে ধৌত করা। এই 4টি ফরজ করেছেন। এই 4টি ফরজ আদায় করলো আর রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আমল করে ওযু করে শেষ করলো। শেষ করে কালেমায়ে শাহাদাত যে ব্যক্তি পড়লো তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিল। যে ব্যক্তি এই ওযু করলো, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে এখন সে বেহেশতে যেতে পারবে, আর কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এই মর্যাদা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এখানে শেষ নাই। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো, ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়লো, আর এই কথা শুনে রাখো মুসলমানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইদা তাওয়াদ্দাল আবদুল মুসলিম আউল মুসলিমি ফাগসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতান নাযারা ইলাইহা বিলাইহা আইনাইহি মাআল মাই। রাসূলুল্লাহ বলেছেন শুনে রাখো মুসলমানেরা, যখন কোনো মুসলমান ওযু করলো আর গোসল করলো, রাসূলুল্লাহ বললেন ওই গোসল করতে গিয়ে ওযু করতে গিয়ে হাতটা ধৌত করলো, হাতের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো ওযুর পানির সাথে মিশে গেল। সুবহানাল্লাহ।
মুখমণ্ডল ধৌত করলো, মুখের ভিতরে কোনো কথা কারণে কোনো ত্রুটি হয়ে গেছে, মুখমণ্ডলে যত গুণা আছে সব গুণাগুলো পানির সাথে ঝরে গেল। মাথা মাসে করলো, মাথার সাথে সব গুণাগুলো ঝরে গেল। আমার ভাইয়েরা কান এবার পা মাসে করলো, পায়ের কারণে হাঁটার কারণে যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলো ঝরে গেল। রাসূলুল্লাহ বলেছেন এমনকি আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সত্যভাবে অজু করলো, নিয়মতান্ত্রিক অজু করলো, আল্লাহ রসুল বলেন তার নখ, এই নখের নিচে যে ছোট ছোট গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, সব গুনাহগুলো অজুর মাধ্যমে সবগুলো ঝরে গেল। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, শুনে রাখো, তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটা পুষ্করিণী থাকে, প্রতিদিন যদি বান্দা ওইখানে 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা আছে নাকি? কোনো ময়লা নাই। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি 5 বার ওযু করে নামাজ পড়লো তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হায় আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, এ কথা বলতে পারে। রাসূলুল্লাহ বললেন তার জীবনের নামাজের শেষ হওয়ার আগেই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এই নামাজের আমাদের দরকার আছে না নাই? আমার ভাইরা, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। আর এই নামাজটা হতে হবে কেবলমাত্র, নামাজ হলো দোয়া। কিসের দোয়া? নামাজ হলো দোয়া। আল্লাহ বলেন নামাজটা পড়তে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ পড়তে হবে। যদি ভদ্রতার সাথে নামাজ আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা নামাজ পড়লো তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ প্রতিষ্ঠা করতে হলে, নামাজ কায়েম করতে হলে নামাজের একটা জায়গা লাগবে। চিল্লায় কোন ঠিক না বে ঠিক? চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? ব্যাপার কি আপনারা উঠতেছেন কেন? প্রিয় ভাই সব একে না দুয়ে? আহা, এত বড় মজার মাহফিল আগামীকাল পাবেন? বলেন আগামীকাল পাবেন? আগামীকাল তো আর পাওয়া যাবে না। আমি আগেই বলেছি এখান থেকে যারা তওবা করে শেষ মোনাজাত করে যাবে তাদের জীবনে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে গুনাহ মাসুম করে বাড়ি নিয়ে যাবে। এত বড় জায়গা, এত বড় মজার কথা থুয়ে যারা উঠে যায়, আমার মনে হচ্ছে বিবেক হারা। বিবেকবান মুসলমান কখনো কোরআনের মাহফিল থেকে যেতে পারে না, ঠিক কি না? 1 আর 2 হলে সেটা তো আলাদা ব্যাপার। প্রিয় ভাই সব, খুব খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে? প্রিয় ভাই সব শুনতেছেন কার কথা? আল্লাহর কথা শুনতেছেন। আমি আমার বাবার কথা বলতেছি না, আমার নিজের কথা বলতেছি না, আমি আমার আল্লাহর কথা বলতেছি। লোকেরা চিন্তা করবে এই যে নামাজ আমরা পড়তেছি, নামাজ পড়লেই নয়, নামাজের হক আদায় করে পড়তে হবে, ঠিক কি না? শুধু নামাজ পড়লেই নামাজ হবে না। মুরগির দানা খাওয়ার মতো 2-4 দিয়ে সিজদা দেওয়ার পর নামাজ নয়। নামাজ হলো, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যারা সাহায্য প্রার্থনা করে উলাইকা আলাইহিম সালাতু মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 40 দিন কোনো বেনামাজি 40 দিন পর্যন্ত গুনাহ করেছে, ওই লোকটি তওবা করে 40 দিন পর্যন্ত একাধারে জামাতে নামাজ পড়েন, ও সোনার মানুষ হয়ে যাবে। কথা কয় না ঠিক না? ঠিক। নামাজ পড়ুন, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ পড়ার জন্য একটা জায়গার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য সম্মানিত হাজিরিন, নামাজ প্রতিষ্ঠার জন্য যে কাজ আমরা করতেছি, নামাজ পড়বো। তবে হ্যাঁ, এই যে কমিটি করা হয়েছে, এই কমিটি কোরআনে মাহফিল একটা বিশাল খরচ আছে, আছে না নাই? আছে না নাই? আমি 5 মিনিটের জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো। প্রিয় ভাই সব, এরপরে সময় আমি পাবো না, এরপরে আপনাদেরকে মুফতি আমির হামজার একটু ওয়াজ শোনাবো, এরপর বজলুল রশিদ একটু শোনাবো, আব্দুল খালেক একটু শোনাবো। চিল্লা বলেন ঠিক না ভাই ঠিক? এতক্ষণ শুনতেছিলেন কোনটা? এতক্ষণ কোনটা শুনতেছিলেন? বলি আলহামদুলিল্লাহ। সাইদি আর নাই, সাইদি পৃথিবীর থেকে চলে গেছেন। এক সাইদি চলে গেছেন, হাজার হাজার সাইদি বাংলাদেশে ওপেন হয়ে আছে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সব, সাইদিকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মাকাম, উচ্চ মাকাম দান করে। বলি আমিন। আরো জোরে বলুন। 3 দিন স্বপ্নে দেখেছি আমি খানায় কাবায় জেলে যাওয়ার পরে, আল্লাহর কসম 3 দিন দেখেছি খানায় কাবার চত্বরে দাঁড়ায় আছে, আমি তার পিছনে। আমি ডাক দিয়ে বলেছি হুজুর আপনি এখানে কেন? উনি বলেছেন বাবা আল্লাহ ইচ্ছে করলে সব পারে। রুহানি হালতে তিনাকে কাবার চত্বর নিয়ে গেছে আল্লাহ। সুবহানাল্লাহ বলতে চায় না?
আমি বিশ্বাস করি সারা বাংলার সর্বশ্রেষ্ঠ অলি হলেন সাইদি সাহেব। সাইদির মধ্যে এত বড় অলি আমার বাংলাদেশে নেই, সবার শ্রেষ্ঠ অলি। কারণ তিনি জেলে যাওয়ার আগে যত কথা বলেছেন সব কথাগুলো এক বাস্তবায়ন ওপেন হয়ে আছে, ঠিক কিনা বলেন? উনি বলেছেন, আমি বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘের আভাস পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। এমন ঝড় আসতে পারে যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার রাত আসবে যা শুভ সাদি খাওয়া সম্ভব হয়ে যাবে। 16 থেকে 17 বছর আমরা কথা বলতে পারি নাই, ওই রকমই ছিল। প্রিয় বন্ধুগণ, এরকম মঞ্চে কথা বলতেছিলাম, আওয়ামী লীগের লোকেরা ক্ষিপ্ত হইয়া ফালা মারলো এই পাশ থেকে, ফালা মারছে এ পাশ থেকে। আপনাদের কি বলে, যেটা ফালা বলে নাকি, এটা বল্লম বলে, হ্যাঁ বল্লম মারলো। এই পার থেকে একজন কমিটি এপার থেকে আমাকে টান দিয়ে ওই পারে ফালাই দিল, আর এই পারে সুপাই দিয়ে এসে লাগলো। যদি লাগতো আজ থেকে 10 বছর আগে আমি চলে যেতাম। প্রিয় বন্ধুগণ, তাও কথা বলা ছাড়ি নাই, কারণ আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আমাদের ভয় থাকবে কার? জোরে বলেন কার? সাইদি সাহেবকে বলা হয়েছিল, আপনার যা লাগবে আপনি শুধু একটু স্বীকার করবেন, আপনার জেল থেকে মুক্ত করে দেব। সাইদি সাহেব বলেছিলেন, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, মুসলমান ওয়াজহাহু মাথা নত করবে আল্লাহর কাছে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, উনি বললেন আজ তা হয়ে গেল। উনি আবার বললেন, আমাকে বলা হয় মৌলবাদী। আমরা কি মৌলবাদী? আমাকে যারা মৌলবাদী বলো, আমি রাগ করি না, কারণ আমরা মৌলি আছি। মৌল হোসেন আল্লাহ, ঠিক কিনা? মূলকে মরে আছে আল্লাহ। আমাকে যারা মৌলবাদী বলো, যারা বলো মৌলবাদী, আমাদেরকে বলো তোমরা বলে আগাবাদী। শুনে রাখো মুসলমান, সারা বাংলার মুসলমান, 16 কোটি মুসলমান যদি মূল থেকে একটা ঝাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন কিন্তু হাসিনাত মামুর বাড়ি দিল্লি গিয়ে আছে, কথা কয় না, ঠিক কিনা? আজ জুবাইদুল কাদের কত বলে খেলা হবে, কোথায় সে বাইদুল কাদের? পালানোর গর্ত পাচ্ছে না, ইঁদুরের গর্ত পাচ্ছে না, সব কথাগুলো ওপেন হয়ে গেছে। উনি বলেছেন, আমি বদনাম নিয়ে জেলখানায় মরতে চাই না, আমি শহীদ হতে চাই। জেলখানায় তিনি মরেন নাই, জেলখানা থেকে বেরিয়ে তাকে ইনজেকশন করে মারা হয়েছে, তিনি শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না বেরি? এই আলেমের পক্ষে আছো কারা কারা? দুই হাত তুলে তাকবীর দিয়ে দেখাও। আমার বন্ধুগণ, বিশ্বাস করুন, এত বড় একজন আলেম, সারা বিশ্বের বৃহত্তম আলেম, যিনি কাবা ঘরের দরজা দিয়ে ঢুকার আর বের হওয়ার পারমিশন আমার আল্লাহ দিয়েছিলেন। কথা কয় না, ঠিক কিনা? ছোট্টবেলায় যখন সাইদি সাহেব ছোট মানুষ, সরসিনা মাদ্রাসার ছাত্র, ছোট্টকালে সরসিনা মাদ্রাসার ছাত্র, ফুরফুরার পীর সাহেব মরহুম আবুল কাহার কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যাচ্ছেন সৌদি আরবে একটা কনফারেন্সে যাচ্ছেন। সেই সময় সাইদি সাহেবের বাবা হলো ফুরফুরা শরীফের মুরিদ ছিল, সেখানকার একজন খলিফা ছিল। এই সময় যাওয়ার সময় তিনি সাইদি সাহেব বলেছেন, হুজুর আমি সেই সৌদি আরবের কনফারেন্সে যেতে চাই, আমাকে নিতে হবে। উনি বলছে, বাবা তুমি ছোট মানুষ, তোমার যাওয়ার দরকার নেই। খুব বিনয়ের সাথে বলছেন। পাসপোর্ট করা হলো, সেভাবে পাসপোর্ট করে তারপরে সাইদি সাহেবকে নেওয়া হলো। কেন যাবে? হুজুর আপনি এত কষ্ট করে যাবেন, আপনার টুপলাটা, আপনার ব্যাগটা আমি টেনে নিয়ে যাব, আমাকে একটু সুযোগ করে দেন না। কি বিনয়! হুজুরের পাও ধরে, হুজুরের হাত ধরে ডান দিকে বাম দিকে বারবার বলতেছে। মঞ্জুর হয়ে গেল, দোয়া মঞ্জুর হয়ে গেল। বললেন ঠিক আছে, তোমাকে নিয়ে যাও। মক্কাতে কনফারেন্স চলতেছেন, হাজার হাজার সেখানে আলেম রয়েছে। সেই হাজার হাজার আলেমের মধ্যে বাংলাদেশ থেকে ইনি আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেব মাওলানা আবুল কাহার আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিট পেয়েছিলেন একটু কথা বলার জন্য। 5 মিনিট সময়, মাত্র 5 মিনিট সময়। সেখানে যাওয়ার পরে সাইদি সাহেব দেখলেন বিশাল এক কনফারেন্স, সেই কনফারেন্সে কথা বলবেন। উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি আজকে এই কনফারেন্সে আমি একটু কথা বলতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হুজুরের পাও জড়ায় ধরছে, হুজুর আপনার সময় থেকে একটা মিনিট আমাকে বলে দেন, আমি শুধু একটু কথা বলবো। প্রিয় ভাই সাহেব বলতেছে, বাবা তুমি এত ছোট মানুষ কি এত বড় কনফারেন্সে কথা বলতে পারবে? বলছে, হুজুর আমি আপনার যদি দোয়া থাকে, আল্লাহর মেহেরবানিতে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ করলেন, ইনশাআল্লাহর বরকত আছে না নাই? উনি বললেন,
আমি কেমনে বলি? যখন যারা ভলেন্টিয়ার ছিলেন, যারা দায়িত্বশীল ছিলেন, তাদেরকে বুঝালেন যে আমার এই ছেলেটা একটু কথা বলবে। কি কথা বলবে? একটা মিনিট আপনাদের সময় দিন। সময় দেওয়া হলো, মাত্র সময় দিল 1 মিনিট। 1 মিনিট কথা বলতে গিয়ে 10 মিনিট বলতেছেন। 10 মিনিট হয়ে গেছে, কেউ এখনো কি কয় আপনার মেসেজ দেয় না, ওয়াজ শেষ করো, সিরকুট দেয় না, বলতেছেন। এমন সময় স্পিকার সাহেব যখন বললেন আপনার সময় শেষ, জনগণ বলতেছে চলতেই থাকবে, জনগণ বলতেছে চলতেই থাকবে। সেই সাইদি সাহেব হলো গোটা বিশ্বের অলরাউন্ডার, অলরাউন্ডার। উনি পিসাব বাংলাদেশে যে ফিরে এসে বললেন, উনি যখন কথা বলতেছিলেন, আমি যখন তার সামনে বসা ছিলাম, আমি মনে করতেছিলাম যে আল্লাহর আকাশ থেকে উনি যখন কোরআন আয়াত পড়তেছে, আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইদি সাহেব যা বলেছে, একটি কথা বলার পর আরেকটি কথা কি বলবে, মনের মধ্যে হৃদয়ে আকর্ষণ জাগছে শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকটির জানাজা পর্যন্ত তারা ঠিক মতো করতে দেয় নাই। কথা কয় না, ঠিক কিনা? যারা এই কথা করছেন তার বিচার ওপেনে শুরু হয়ে গেছে। খালেদা জিয়া না, ওই যে হাসিনা, কি কয় হাসিনা, হাসিনার কিন্তু অটোমেটিক ফাঁসির অর্ডার হয়ে গেছে। খালি বুবু আসবে না ঝুলাবে। কথা কয় না, কথা কয় না? যে অপরাধ তারা করেছে, আমি বলি মুসলমান শুনে রাখো, বাংলাদেশের কোনো মুসলমান নারীর, কোনো মুসলমান ঘরের মেয়ে নারীর সন্তান হলে হাসিনা নাম আর কেউ রাখবে না। কারণ যে অপরাধ তারা করেছে, প্রিয় ভাই সব, আলেমরা হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। আলেমদের মতো এত বড় জ্ঞানী, এত মর্যাদা আর দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, সবাই আলেম না, সবাইকে আলেম পছন্দ করেন নাই। আবার এমনও কুলি আছে, এমনও দিনমজুরি আছে, রিক্সাওয়ালা আছে, ওই আলেমের চাইতে অনেক দামি হতে পারে। কারণ আলেম যদি মানে তেমনি দামি, যদি না মানে, রিক্সাওয়ালা যদি মানে, রিক্সাওয়ালাই দামি। চিল্লা এখন ঠিক কিনা? মানুষ সব সমান, মর্যাদার দিক থেকে আলাদা থাকতে পারে, মানুষ সব সমান। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই সব? তবে ধনীদের চাইতে আল্লাহ গরিবদেরকে 500 বছর আগে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, সেজন্য এই তাফসীর মাহফিল কেবলমাত্র তাফসীরে কোরআনে মাহফিল জন্মগ্রহণ করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তিনি তাফসীর জন্ম দিয়েছেন। সেই তাফসীর প্রত্যেক বছর আপনাদের হোক, এটা আপনারা চান কি চান না? চান কি চান না? দেখি কারা চান, হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি চান তাহলে পকেটের মধ্যে হাতটা ঢুকায়া, যার কাছে যা আছে 1000, 2000, 5000 এই তাফসীর মাহফিলের জন্য দেওয়া লাগবে। এরপরে মুফতি আমির হামজার কথা হবে, এরপরে আব্দুল খালেক শরীয়তপুরের কথা হবে, বজলুর রশিদ ভাইয়ের একটু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমি গলা এরকম করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কে আছেন 1000, 2000? হ্যাঁ, মা বোন যারা এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, আপনারা জাতির, আমি বলবো আপনারা সরবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ও গোলাম, চিন্তার কোনো দরকার নাই, আমি আল্লাহ হলাম রহমান, আমি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলে, আর রহমান, ও বান্দা আমি রহমান, আমি দয়ালু। চিল্লা কোন ঠিক কিনা? সবচেয়ে দয়ালু কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, আমি রহমান, আল্লামাল কুরআন, আর আমি আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না, এমন কোন হাফেজ ছিল না কোরআন পড়তে জানে। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আমাদের কোরআন শিক্ষা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী যখন কোরআন পাওয়ার জন্য পাগল হয়ে হীরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, হযরতে জিবরাইল আসলেন, এসে বললেন, হে নবী আপনি পড়েন ইকরা। আল্লাহর নবী বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বলছেন ইকরা। আল্লাহর নবী বললেন, আমি জানি না। আবার বললেন ইকরা, আমি জানি না। এবার আল্লাহ বলছে, ও আমার ফেরেশতা জিবরাইল, এখন আর সেইভাবে নয়, আমার পরিচয় তুলে ধরো আমার বন্ধুর নিকটে। আমার বন্ধু ততক্ষণ পড়বে না যতক্ষণ আমার পরিচয় তিনি পাবে না। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বললেন, আল্লাহ কি বলতে চান? আল্লাহ বলে, ও জিবরাইল পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের কিতাব, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
হযরতে জিবরাইল এবার শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই বলছেন তোমার রবের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী পড়তে শুরু করে দিল, জিবরাইল পড়ে, আল্লাহর নবীও পড়ে। তাহলে এখানে বোঝা যায় নবী কোরআন জানতেন না, কোরআন শিক্ষা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আবার কিয়ামতের দিন আমাদের কিতাব আল্লাহ পড়তে বলবেন, ইকরা কিতাবা। আল্লাহ বলবেন, ও বান্দা তোমার কিতাব তুমি পড়ো। তোমার কিতাব তুমি পড়লে তোমার হিসাব তুমি যথেষ্ট হয়ে যাবে, আমার হিসাব লাগবে না, তুমি যথেষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে। ইন্নানি, অবশ্যই অবশ্যই আমাকে হিসাব আমাকেই দেওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্যই রহমান বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে আমি রহমান, আমি শিক্ষা দিয়েছি কোরআন, আমি সৃষ্টি করেছি মানুষ। মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষ বলতে কিছুই ছিল না। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম শুনে রাখো, মানুষের এমন একটি সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা জামানা ছিল, সেই সময় মানুষ বলতে আমরা কিছুই ছিলাম না। উল্লেখযোগ্য মানুষ তো দূরের কথা, কিচ্ছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঠনঠনে ঠনঠনে মাটি দিয়ে আমাদের বানাইছে। ছিল এখন ঠিক না? আল্লাহ বললেন কেমনে বানালাম? মানুষ বানালাম তিনটি পর্যায়ে। কয় পর্যায়ে? তিনটি পর্যায়ে মানুষ বানালাম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতকে অস্বীকার করবে ও ভাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ বলে আমি বানালাম তোমাদের। আদমের বাবাও ছিল না, মাও ছিল না, স্পন্টনের ঠুকনা পুরা মাটির মতো মাটি দিয়ে বানালাম। ছিল এখন ঠিক না? হাওয়ার বাবাও ছিল না, মাও ছিল না। আল্লাহ বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করেছেন। এই ক্ষমতা কার? আওয়াজ দিয়া বলেন কার? আবার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষেরা, মরিয়াম যখন হাম্মাম খানায় যখন গোসল করে ঢুকতেছিলেন বাইতুল মাকদাসের ভিতরে, মেহরাবের ভিতরে যখন ঢুকতেছিলেন, জিবরাইল আসলেন, এসে বললেন, ও মারিয়াম তোমার কামিজের বোতামটা একটু খুলে দাও, আল্লাহ তোমাকে মনোনীত করতে চায়। তোমার গর্ভের ভিতরে আল্লাহ একজনকে মনোনীত করেছেন, সুতরাং তুমি এখন কামিজের বোতাম খুলে দাও। মরিয়াম ভয় পাচ্ছিলেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, আমি পুরুষ না নারীও না, আল্লাহ তোমাকে সম্মানিত করতে চায়। কামিজের বোতাম খুলে দিলেন। জিবরাইল একটু ফুৎকার দিলেন, ওই ফুৎকারের মাধ্যমে হযরত মরিয়ামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে পাঠায় দিলেন। হযরত ঈসা আসলেন, এখন লজ্জায় তিনি মনমন্ত হয়ে গেলেন, কেমনে আমার স্বামী নাই, আমার সন্তান হবে, এই মর্মে আল্লাহর কাছে বারবার কাঁদতে থাকলেন। আল্লাহ বলে, চিন্তা করুন, আমি তোমারে মনোনীত করেছি। চিল্লা এখন ঠিক না? হযরত ঈসা আসলেন, বাবা নাই মায়ের পেটে, শুধু মায়ের পেট থেকে আমার আল্লাহ সন্তান তৈরি করলেন। ও মুসলমান, আল্লাহ বাপ ছাড়াও দিতে পারে, বাপ না থাকলেও দিতে পারে, বাবা মা ছাড়াই দিতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আবার তিন পর্যায়ে, ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, ও গোলাম তোমাদেরকে বানালাম, তার মানে আমরা, আমাদেরকে বানালেন। ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, উভয় মিলনের মাধ্যমে, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। চিল্লা এখন ঠিক না? বাপ আর মা যখন মিলন হয়ে গেল, আমসাজ, বাপের সূর্য থেকে, বাপের মস্তক থেকে, হৃৎপিণ্ড থেকে কবে মাত্র বাবার সুলারু দিয়ে একটু পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পরে মায়ের দাম বাড়ায় দিল কে? এখন মা খাইতে পারে না, না খাইলে রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব দেয় কে? সন্তান পেটে আসার কারণে মা ঠিক মতো ভাত খেতে পারে নাই, গরম ভাত, বমি বমি ভাব হয়েছে, খাইতে পারে নাই। বিশ্বনবী বলেন, মায়ের মর্যাদা পেটের মধ্যে সন্তান থাকার কারণে 10 মাস যে খাইতে পারে নাই ঠিক মতো পেট ভরিয়া, 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দে। 10 মাস 10 দিন ঠিক মতো ঘুমাতে পারে নাই, কারণ ডান হাতের কোণ দিয়ে মায়ের পেটের মধ্যে এরকম গোতা আছে না নাই?
গরুর বাচ্চা দেখেছেন আপনারা? গরু যখন 8 থেকে 9 মাস বয়স হয় তখন পাও দিয়া মাথা দিয়া গুতা দিয়া পেটের মধ্যে গুতায়, ঠিক না ঠিক? গরু যেখানে গুতা দেয়, বাছুর যেখানে গুতা দেয়, ওইখানে মা তার মুখটাকে দিয়ে ওই জায়গায় মুখটাকে দিয়ে ঘষতে থাকে, তার মানে ব্যথা পায়। চিল্লা কর ঠিক না? দেখবেন পাখির মতো এরকম পারে মুখটা ওই জায়গায় দেয় আর বুঝাতে চায় আমি কষ্ট পাই, গভীর ভাষায় বলে আমি কষ্ট পাই। ও আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে যতবার গুতা দিয়েছি, গুতা দেওয়ার কারণে মা ঠিক মতো ঘুমাতে পারেন নাই। আমার আল্লাহ বলেন 10 মাস 10 দিন রাতের বেলা যে ঘুম কামাই করেছে, মায়ের ঘুম হয় নাই। 10 মাস 10 দিন দাঁড়াইয়া দাঁড়াইয়া সকাল সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, যেই সওয়াব হতো সেই সওয়াব আমি আল্লাহ মায়ের আমল নামায় লিখে দে। আল্লাহু আকবার! এই দয়া কার? মায়ের দাম বেড়ে গেল 3 গুণ। আবার সন্তান পেটে রাখার কারণে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেন আমি এত মর্যাদা দিলাম? সাহাবী একজন জিজ্ঞেস করলেন, হুজুর খেদমত করব কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের, উম্মুকা তোমার মায়ের। আবার খেদমত করব কার? উম্মুকা তোমার মায়ের। আবার খেদমত করব কার? উম্মুকা তোমার মায়ের। আবার খেদমত করব কার? বলে আবুকা তোমার বাবার। 1 নয় 2 নয়, মায়ের কথা 3 বার নবী বললেন। তার মানে সন্তান প্রসব করার কারণে, সন্তান পেটে রাখার কারণে, দুধ পান করার কারণে আমার আল্লাহ মায়ের মর্যাদা 1 নয় 2 নয় 3 গুণ বাড়ায়া দিয়েছে। আবার নারীর মর্যাদা বাড়াইছে। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 99টিকে 100 খুন করেছি, আমার হৃদয়ের মধ্যে দয়া হয়নি, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিজে হাতে হত্যা করেছি। হে রাসূল, আমি এখন যেদিকেই যাই আমার কানের মধ্যে আমার মেয়ে জামিলার আওয়াজ শুনতে পায়। এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে না? আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, শিরকের ও দাহিয়াতুল কলবি, সমাজে আইন প্রতিষ্ঠাতে না থাকার কারণে, বুঝের অভাবে যে গুনাহ করে ফেলেছ, আল্লাহর কাছে তওবা করো। আমি নবী তোমার পক্ষে সুপারিশ করব, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। হযরত দাহিয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও আমার ইমানদার বান্দারা, যার ঘরে একটা কন্যা সন্তান হবে, সে তাকে ধর্ম শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে, সৎ পাত্র পাস্তুত্ব করবে, সে বেহেশতি। আবার কন্যা সন্তান আসলো, ওটাও যদি ওইভাবে করো, বেহেশতি। যার ঘরে 3টা কন্যা সন্তান আসবে, আমি নবীর সাথে সে বেহেশতি। নারীর মর্যাদা বাড়ায় দিছে কে? আমার ভাইরা, আমরা সবাই পুরুষ। আর নবীরা ছিলেন পুরুষরা, সব পুরুষরাই, সব নবীরাই, সব আলেমরাই, সব মানুষরাই মায়ের পেট থেকে, যে কোনো পুরুষের পেট থেকে কেউ আসেনি। চিল্লা করতে কিনা? পুরুষরা এসেছেন মায়ের পেট থেকে। মা জাতি বড় দামি জাতি। আমাদের পায়ের নিচে জুতার স্যান্ডেল, আর মায়ের পায়ের নিচে আল্লাহর 8খানা জান্নাত। মায়ের দাম আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও গোলাম, আমি তোমাদেরকে বানালাম মার বাবার মিলনের মাধ্যমে। মার বাবার মিলনের মাধ্যমে তুমি হয়ে গেলে। এইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, 3 পর্যায়ে সৃষ্টি করেছি। এমনি করি নাই। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, নাসুবুদু রাব্বাকুম, তোমরা সেই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে রবের ইবাদতের জন্য। চিল্লা কোন ঠিক না? ইবাদত হবে কার? আসতে বলেন কেন কার? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। সবাই পড়েন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। দুনিয়ার কোন মানুষ তৈরি করা আইনের গোলামি না, গোলামি করতে হবে আল্লাহর গোলামি। ভয় করতে হবে কারে? আল্লাহ বলেন, ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। হৃদয়ে থাকবে আল্লাহর ভয়। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে মানুষ হত্যা করতে পারে না। চিল্লা কোন ঠিক না? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কখনো ওজনে কম দিতে পারে না। চিল্লা কোন ঠিক না? যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো শরীয়তের আইন, কোরআন বিশ্বাস করি না এ কথা বলতে পারে না। যার হৃদয়ের মধ্যে ভয় আছে, সে কখনো বলতে পারে না সকল ক্ষমতার উৎস জনগণ। এ কথা শিরক, এ কথা শিরকে আকবার। চিল্লা কোন ঠিক না?
সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার ভাইয়ের এই জন্য সবসময় আল্লাহকে ডাকতে হবে। রহমান, তিনি রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইখানে বলা হয়েছে আমি রহমান, কোরআন দিয়েছি, তোমাকে শিক্ষা দিয়েছি, আবার সৃষ্টি করেছি মানুষ। কথা বলার যোগ্যতা ছিল না, আমি আল্লাহর আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা তোমাকে দিয়েছি, কাউরে দেই নাই, কারো বুবা বানায় রেখেছি। কথা কয় না ঠিক কিনা? বুবা বানানোর মালিক কে? আবার জবান খুলে দেওয়ার মালিক কে? আমার ভাইরা, আমাদের নাটোরে একজন বক্তা ছিল। এই বক্তা প্রচন্ড কথা বলতেন। জাকারিয়া, মাওলানা হাফেজ কারি জাকারিয়া। এই জাকারিয়া কথা বলতেন, এত মধুর কথা বলতেন, কিন্তু আল্লাহ তাকে এমন পর্যায়ে নিয়ে গেল, জিহ্বার মধ্যে কি যেন হলো, অপারেশন করলো, আর কথা বলতে পারে না। জবান দেওয়ার মালিক আল্লাহ, জবান বন্ধ করে দেওয়ার মালিক আল্লাহ। আবার কাউকে বানাইছে পুরুষ, কাউকে বানাইছে আমার আল্লাহ। জবান দিয়েছেন, এই জবান দিয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বোঝা গেল তাহলে আমাদের জবান দিয়েছে আল্লাহ, ওই আল্লাহর ডাকতে হবে। আল্লাহরে ডাকবো, যতবার ডাকবো ততবার আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। তুমি আমার কাছে হাঁটিয়া হাঁটিয়া আসো, আমি তোমাকে দেবার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যাব। আল্লাহু আকবার। কেমন দয়াবান আল্লাহ, কেমন রহমান, কেমন দয়ালু আমার আল্লাহ, একটু লক্ষ্য করেন। মায়ের কাছে কোনো সন্তান যদি অপরাধ করে, মাকে ধরে মেরেছে, সন্তানের মার খায়, মা অঝর নয়নে কান্দে, ঘরের মধ্যে বসে কান্দে। সন্তান যখন মাকে অপরাধ করেছে, বাড়িতে যেতে চায় না, সারাদিন চলে গেল। সন্ধ্যাবেলায় যখন গেটের সামনে মা বারবার তাকায়, তাকায় দেখে আমার সন্তান আসে না কেন বাড়ি। কিন্তু একটাবারও বলে না, সন্তান তুই আমার কাছে এসে মাপ চা, তুমি আমার কাছে অপরাধ করেছো, আমার কাছে মাপ চা। আল্লাহ কেমন রহমান, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যতই গুনাহ করো, তুমি আমার দরবার থেকে সরে যেও না, আমার রহমত থেকে সরেছ না, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে আয়, যত গুনাহ করেছিস সব গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। চিল্লা কোন ঠিক না? আল্লাহ ডাকে, মা ডাকে না, আল্লাহ ডাকে। তাহলে আপনার আল্লাহ কত রহমান। আমার আল্লাহ বলেন, ও দুল গোলাম শুনে রাখো, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে মানুষ বানালাম, ও বান্দা, নুতফাতিন মানে নুতফা, বীর্য থেকে সামান্য একটু পানির ভিতরে আমি আল্লাহ নকশা করলাম। কেমন নকশা? এখানে যারা বসে আছেন, বাবার সোলারু থেকে সামান্য একটু পানি নিয়েছে, পানির ভিতরে কেউ নকশা করতে পারে না, নকশা করতে পারে পানির ভিতরে তিনি কে? আরো জোরে বলেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন দুই নদীর পানি একদিকে চলে, একটা সাদা, একটা সাদা, একটা নোনা, একটা সাদার একটা মিশ্রণ হয় না। এই ক্ষমতার মালিক কে? আবার ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার সামনে দাঁড়ায় গেলেন, রাস্তা, দরিয়ার ভিতর রাস্তা নাই, পানিকে অর্ডার করলেন, দুই দিকে খাড়া হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা পানির ভিতর ঢুকে পড়লো, পার হয়ে গেল। আবার যখন ফেরাউনের লোকেরা ওই পানির ভিতরে অবস্থান করলো ঘোড়া নিয়ে, সঙ্গে সঙ্গে পানিকে আল্লাহ অর্ডার করলেন একাকার হয়ে যা, পার্থক্য করে দিন, আবার একাকার করে দিলেন। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাকতে হবে। আর জীবনে কোনোদিন স্লোগান দিলে, নেতার পক্ষে স্লোগান দেব না, স্লোগান দিব লিল্লাহে তাকবীর। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুর যখন পরিবর্তন হয়ে গেছে, রাতের পর রাত এইভাবেই চলবে, আর পরিবর্তন হবে না। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার রবের পক্ষ থেকে আমাকে পুরস্কার, আমাকে নিয়ামত দিয়েছে, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। শুনছিলেন আপনারা? কোনটা শুনছিলেন? আজহারি। এবার শোনেন কোনটা? বজলুর রশিদ শোনেন। বজলুর রশিদ বলবো। হোসাইন নানার দরবারে গিয়ে ডাক দি বলে, নানা ভাই একটা কথা বলবার চাই।
নবী আমার ডাক দি বলে, না হুসাইন কি বলবার চাও? হুসাইন ডাক দি বলে, না না, আমার আব্বা এত গরিব মানুষ, আমার আব্বা একটা ঘোড়া কিনে দিতে পারে না, আমার মন বলে একটা ঘোড়ার পরে উঠবার চাই, নানা একটা ঘোড়া কিনা দিবা কি দিবা না? কথা কয় না ঠিক না বেঠি? নবী আমার ডাক দিয়ে বলে, হুসাইন আমার কাছে টাকা নাই, পয়সা নাই। এ মুসলমান ভাইরা, লালমনিরহাটের মুসলমানেরা, একটু ভালো করে কানটা লাগাও। আমার নবী যদি এই আঙ্গুল দিয়া পাহাড়কে, উহুদ পাহাড়কে বলতো সোনা হয়ে যা, সঙ্গে সঙ্গে সোনা হয়ে যাইতো। আর আমার নবী বলতো আমার পিছনে পিছনে যাবি, আমার আল্লাহ আমার নবীর পিছনে পিছনে দিত। নবী হাত দিয়া নিত, খরচ করতো, আমার নবীর পিছনে পিছনে যাইতো। ওই নবী ডাকতে বলে, হুসাইন আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। হুসাইন ধরেছে বায়না, না দিলেও পারে না। নবী আমার এমন ঘরের মধ্যে, হুজরার মধ্যে অবস্থান করতেছে, নানা আর নাতি। আমার নবী ডাক দিয়ে বলছে, হুসাইন আমার কাছে টাকা নাই, পয়সা নাই রে ভাই, আমি তোকে ঘোড়া কিনে দিতে পারবো না, পারবো না, পারবো না। হুসাইন ধরেছে বায়না, না দিলেও চলবে না, নানা ঘোড়া কিনে দিতেই হবে। নবী আমার এবার ডাক দিয়ে বলে, হুসাইন রে, আজকে তোকে একটা দামি ঘোড়া কিনে দেব, জানালা দরজা বন্ধ করে দাও, এর সাইডে দামি ঘোড়ার পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। নবী আমার বলা মাত্রই হুসাইন ঘরের জানালা দরজা বন্ধ করে দিল। আল্লাহ নবী নিজেই ঘরের ভিতরে ঘোড়া হয়ে গেল, দুইটা হাত নিচে দিয়া, মাটির উপরে পাও দিয়া। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন রে, আজ আমি তোর জন্য ঘোড়া হয়ে গেলাম। দুনিয়ার সব ঘোড়ার পরে সোয়ারি উঠেছে রে, এই ঘোড়ার পরে কোনো সোয়ারি আজও চান্স পায় না। আমার নবীর পিঠির পরে হযরত হুসাইন উঠে গেল, বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আমার ঘরের ভিতর দিয়ে চলাফেরা করতেছে রে ভাই। এমন সময় হুসাইন ডাক দিয়ে বলে, না না ভাই, দুনিয়ার মানুষ ঘোড়া চালাইতে গেলে ঘোড়ার লাগাম ছাড়া চলে না। ও না না ভাই, আমার ঘোড়ার কোনো লাগাম নাই, ঘোড়া নিয়ন্ত্রণ করতে পারি না। ঘোড়া তো যেই দিক ইচ্ছা সেই দিক চলে, আমার ঘোড়া কেন যেই দিক ইচ্ছা সেদিক চলবে, আমি লাগাম চাই। নবী আমার ডাক দিয়ে বলে, হুসাইন রে, ফালাইলি বেকায়দায়, ঘোড়ার লাগাম বুঝি কোথায় পায়? শুনে রাখো হুসাইন, নবীর মাথায় ছিল বাবরি চুল। নবী আমার ডাক দিয়ে বলে, ডান দিকের চুলগুলো মোড়াইয়া ডান হাতে ধরো, বাম দিকের চুলগুলি মোড়াইয়া বাম হাতে ধরো। এবার হুসাইন ডান দিকে টান দিলে নবী ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়। বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। এমন সময় ওই রাস্তা দিয়ে যাইতেছেন হযরত আলী আসাদুল্লাহিল গালিব, কাফেরদের বাঘ, যাকে আল্লাহ কাফেরদের বাঘ হিসেবে পাঠাইছিল। যেই আলী কামুজ দুর্গের একটা কপাট 82 মণ ওজন, 80 মণ ওজন, বাম হাতে ঢাল বানায় যুদ্ধ করেছিলে। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, শুনেছিলাম তোমার ঢাল ভেঙে গেছিলে, যুদ্ধ করলে কি দিয়ে? কয়, কামুজ দুর্গের এই লোহার কপাট দিয়ে হাতে ধরে আমি চলেছিলাম। হযরত আলীকে যখন জিহাদ শেষে বিজয় হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, কেমনি করে কামুজ দুর্গের লোহার কপাট দিয়ে তুমি যুদ্ধ করলে একটু দেখাও। বাম হাত দিয়ে ধরছে, আর নড়াতে পারেন না, বাম হাত আর ডান হাত দিয়ে শক্তি দিয়ে ধরেছে, নড়াতে পারেন না, সমস্ত শক্তি দিয়ে ধরছে, শরীর থেকে রক্ত গরম হয়ে খামগুলো বেরিয়ে পড়ছে। আলী লড়াতে পারেন না, আলীর মনটা নরম হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় আসবে। আলী রে, তোমার শক্তি দিয়ে তুমি যুদ্ধ করতে পারো নাই, তোমার হাতের মধ্যে আমার আল্লাহর কুদরতি শক্তি ছিল। জোরে কান মারহাবা। ওই আলী হলেন কাফেরদের বাঘ, ওই আলী হলেন কাফেরদের বাঘ। আলীকে দেখেই কাফেররা থরথর করে কেঁপেছে। জোরে কান ঠিক না বে ঠিক? আমার ভাইরা, শুনে রাখো মুসলমানেরা, ওই রাস্তা দিয়ে আলী যেতেছেন, ঘরের মধ্যে শোনা যায়, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। হুসাইনের আওয়াজ পাওয়া যায়। আলী এবার ধমক দিয়েছেন, কে 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 বলে ধমক দিলেন হযরত হুসাইন। নবীর পিঠে থেকে নেমে খাড়া দাঁড়ায় গেছেন, থরথর করে কাঁপতেছেন, কারণ আলীকে দেখে সবাই ভয় পায়। আল্লাহর নবী দাঁড়ায় গেছেন, ডাক দি বলে, আলী রে, আমাদের খেলা বন্ধ করে দিলি কেন? আল্লাহ ওহির মাধ্যমে নবীকে জানাই দিল, নবী গো, আপনি যখন আলীর ছেলে হাসাইনকে নিয়ে, হুসাইনকে নিয়ে পিঠের মধ্যে খেলা করতেছিলেন, প্রত্যেক 4 বছর পর পর বিশ্বকাপ খেলা হয়, টুর্নামেন্ট ফুটবল খেলা, চতুর্দিকে গিলারি মানুষ সাজায়া থাকে, চতুর্দিকে দেখার জন্য দর্শক পাগল হয়ে যায়, কেউ বা দল গঠন করে আবার মরেও যায়। কথা কয় না ঠিক কিনা? ফুটবল খেলা নিয়ে যদি কেউ মরে যায়, ও সরাসরি জাহান্নামে যাবে, কারণ খেলা সব খেলাই হারাম। ওটা বাজি ধরে খেলা, এটা হারাম 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 হারাম। এরপরে তারা ফরজ তরফ করে খেলে, এটা আরো হারাম। কথা কয় না?
ভাইয়ের আমার, সুতরাং কুল্লু লাইবুন হারাম, সব খেলাই হারাম। যে খেলাবাজি ধরে খেলো ওগুলো সবই হারাম, যেগুলো প্রতিযোগী করে খেলা হয় সেগুলো হারাম, সবই হারাম। তবে হারে ভাই, কিছু খেলা আছে, ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো খেলা আছে, যেগুলো মানুষের শিক্ষার জন্য আছে, সেগুলো ব্যক্তি রেখে। সুতরাং শুনে রাখো, বাজি ধরে নেশা করে কোনো খেলা খেলা যাবে না। আল্লাহর নবীর কাছে ওহী পাঠায় দিল, ও আলী, তুমি তোমার সন্তানকে ধমক দিলে কেন? রসুলকে জানাই দেন। রসুল বলেন, আলী রে, তুমি যখন সন্তানকে নিয়ে আমি খেলা করতেছিলাম, এই গ্যালারিতে কেউ ছিল না, আমার আল্লাহ তার ফেরেশতা নিয়ে নিজে খেলা দেখতেছিল। আলীর সেনে থরথর করে কাঁপতেছে। আলী বলতেছেন, ও নবী, কোন মানুষ আমার নবীর সাথে বেয়াদবি করবে, মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। আজ কত মানুষ নবীর আলেমদেরকে গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে গালি দেয়, আর কত মানুষ মিষ্টি খায়। কথা কয় না, ঠিক না বে ঠিক? সুতরাং শুনে রাখো মুসলমান বান্দা, শুনে রাখো রে ভাই, আমার নবী বলেন, হোসাইন রে, ওই ঘরের মধ্যে আমি খেলা করতে যখন ছিলাম, এই খেলা আমার আল্লাহ দেখে মজা পাচ্ছিল। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পুরুষ প্যান্ডেলে 2240 টাকা, মহিলা প্যান্ডেলে 2930 টাকা। মারহাবা বলেন। মহিলা প্যান্ডেল ফার্স্ট, কারণ মহিলারা তো দেশের নেত্রী, তারাই তো ফার্স্ট হবে ভাই। এখন আর নেই, আবার যে সামনে কি হবে আল্লাহই ভালো জানে। তবে আমি বিশ্বাস করি, মুসলমান যদি কোরআন হাতে তুলে নেয়, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দিনে পার্লামেন্ট হবে আলেমদের পার্লামেন্ট, আগামী দিনে কোরআন দিয়ে র‍্যাপ চলবে, আগামী দিনে কোরআন দিয়ে পরিবার চলবে, আগামী দিনে কোরআন দিয়ে গ্রাম চলবে, আগামী দিনে কোরআন দিয়ে পার্লামেন্টের প্রত্যেকটি সদস্য চলবে, বাংলার মুসলমান চলবে। কথা কোন ঠিক কিনা? কারা রাজ্যে আছো তুই হাত তুলে দেখাও, নারে তাকবীর, হাত নামান। কারণ কোরআনের রাস্তা ছাড়া কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? সব দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। কথা কয় না, ঠিক কিনা? সব দেখার শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। কে বলে রে জামাত নাই, জামাত ছাড়া বাংলায়? কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই, সব দাঁড়িপাল্লা। আল্লাহ বলেছেন, ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। আল্লাহ নিজে দাঁড়িপাল্লার কথা বলছে। দাঁড়িপাল্লা দিয়ে আল্লাহ নিজে ওজন করবে কিয়ামতের দিন। ওই প্রতীক, একটা প্রতীক, বাংলাদেশটি ইসলামের দলের প্রতীক। আমি আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলতেছি না, আমি বলতেছি ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, কোনো বিশ্বাসঘাতক বেঈমানকে সমর্থন করবেন না। আল্লাহ বলছেন, এখানে ভোটের কথা বলেছে। ভোট হচ্ছে ইংরেজি শব্দ, আর হলো সাক্ষ্য দিয়া রায় দেওয়া, বিল কিস্তি, ন্যায়ভাবে সাক্ষ্য দেয়, এটা হলো কোরআনের ভোট। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে ভোটের কথা আছে, সুতরাং জায়গার মতো দেওয়া লাগবে। কোরআনের পক্ষে যারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায় তাদেরকে ভোট দেওয়া লাগবে। আবার কয়েকদিন আগে আসছিলাম, গত 2 দিন আগে মনে আসছিলাম বগুড়াতে এসে এক নেতায় আমারে বসাইতে, এরকম বসাইতে 40-45 মিনিট ওয়াজ করছে। 40-45 মিনিটের ওয়াজ করতে সব খালি কোরআনের বিপক্ষে। জামাত ইসলাম নাকি জান্নাত বিক্রয় করতেছে, বক্তব্য দিল। এবং ওই এলাকার সমস্ত মসজিদের ইমামদেরকে ডেকে নিয়ে উনি বলতেছেন যে, আমি প্রত্যেকটি ইমামকে ডেকে নিয়ে বলেছি যে আপনারা মসজিদে গিয়ে নামাজের বয়ান দিবেন, রোজার বয়ান দিবেন, দান সদকার বয়ান দিবেন, রাজনৈতিক বয়ান দিবেন না। আমার বিশ্বাস করে মুসলমান, রাজনীতির মঞ্চ তো মসজিদ, রাজনীতির মঞ্চই তো মসজিদ। রসুল্লাহ মদিনার মসজিদে নববীতে 10 বছর ওই মসজিদটাকে আল্লাহর রসুল পার্লামেন্ট হিসাবে ব্যবহার করে রাষ্ট্র চালিয়েছেন। কথা কয় না, ঠিক কিনা? কারণ তোমরা যে নীতি চালাও সেটা মসজিদে চলে না, আর আল্লাহর বান্দারা যারা মসজিদটা করে সেটা কোরআনের আইন, সেটা অবশ্যই চলবে। চিল্লা এখন, ঠিক কিনা? তোমাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। আমরা রাজনীতি করি রাজার নীতি দিয়ে রাজনীতি করি, আর তোমরা রাজনীতি করো মানুষ তৈরি করা আইনের রাজনীতি। কথা কয় না, ঠিক কিনা? যারা রাজার নীতি দিয়ে রাজনীতি করে তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এ কথা বলে না। সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। আর যারা তোমাদের নীতি দিয়ে চালাও তারা বলেন সকল ক্ষমতার উৎসই জনগণ। তার মানে জনগণ যাকে বসাবে সে পাবে। সকল ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ। কথা কয় না, ঠিক কিনা? সব মূলে আল্লাহ। এই জন্য আমি তোমাদেরকে বলবো, সত্যের পক্ষ গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সদিক বান্দাদের সাথী হও, সদিকদেরকে পার্লামেন্টে বসাও। ডক্টর শফিকুর রহমান বলেছেন,
আমি নাম ধরে বললাম, ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ব্যক্তি কানা কোনো কাজ চলবে না। কোনো এমপি মন্ত্রী তার পার্লামেন্টের থেকে নিয়ে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো গাড়ি পাবে না, তাই কোনো প্লট পাবে না, নিজের গাড়িতে চলতে হবে, নিজের প্লটে থাকতে হবে, রাষ্ট্রীয়ভাবে কোনো গাড়ি তাকে ইউজ করতে দেওয়া হবে না। ঠিক না বা ঠিক? প্রিয় ভাই সব, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আমাদের দেশে অনেক কথা হয়, মেয়েদেরকে নাকি আমরা যারা জামাত করে ইসলাম ক্ষমতায় গেলে তাদেরকে নাকি বন্দি করে তালা করে রাখবে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, স্যার যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে আপনারা দেশটা কি দিয়ে চালাবেন? উনি বলেছেন, আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ চালাবো। জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, নারীদেরকে কেমনে চালাবেন? নারীদেরকে আল্লাহর কোরআন যেভাবে বলেছে সেভাবে চালাবো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, বাংলাদেশে অসংখ্য গার্মেন্টস রয়েছে, গার্মেন্টসের মহিলারা চাকরি করে, শ্রমিক রয়েছে, নারীরা যারা গার্মেন্টসে চাকরি করে তারা গার্মেন্টসে চাকরি করবে না বাদ দেবে? উনি বলেছেন, গার্মেন্টসের জায়গায় থাকবে, মহিলারা চাকরি করবে, মহিলারা বেতন উঠাবে, পুরুষ আর মহিলা সেক্টর আলাদা আলাদা হবে। কথা কয় না ঠিক কিনা? মহিলা আর পুরুষ আলাদা হবে, নারী চাকরি করবে, মাঠে যাবে, ঘাটে যাবে, সব জায়গায় যাবে, তার সতীত্ব নিরাপত্তা কোরআন দেবে। কথা কয় না ঠিক কিনা? প্রশ্ন হলো, তারা একা একা চলবে, নিরাপত্তা দিবে কেমনে? বলে তারা দুটো জিনিস পাবে। একটা হলো, সরকার যদি ইসলামী সরকার হয়, দুটো জিনিস পাবে, একটা হবে নিরাপত্তা আর একটা হবে সম্মান মর্যাদা। নারী যখন বোরকা পরে রাস্তায় চলবে তখন খালাম্মা বলে ডাকবে, আর ভাবি বলবে না। কথা কয় না ঠিক কিনা? 2 নম্বর নিরাপত্তা, আইন পাশ করা হবে, কোনো বেগানা নারী দিকে যদি কোনো পুরুষ চোখ তুলে তাকায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমার চোখটাকে নিম্নগামী করে আল্লাহ বলেছেন। আইন পাশ করা হবে, কোনো নারীকে যদি ফ্রি টক টাইমে কেউ SMS করে, কোনো নারীকে যদি বিরক্ত করে, তাকে সাজা দেওয়া হবে, এবং যদি কেউ জেনায় আবদ্ধ হয় তাহলে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই বিচার যদি প্রতিষ্ঠিত হয়, একজন নারী চেহারার দিকে তাকানোর সাহস কোনো যুবক পাবে না। ঠিক কিনা বলেন? নারী নিরাপত্তা এসে গেল। আজ যৌতুক লাগে টাকা দিয়ে বিয়ে দিতে মহিলাদেরকে, যৌতুক লাগবে না, কারণ শিলা কলা যদি বাজারে বিক্রয় করতে যান, এর দাম আছে? বলেন দাম আছে? কেউ নিবে? মাছি পড়ে, ময়লা পড়ে, এগুলো কেউ নিবে না। যদি এটা ঢেকা থাকে, সুন্দর করে আবৃত থাকে, দাম আছে না নাই? নারী যখন পর্দায় থাকবে তখন ওই নারীটা আল্লাহ মানবে। যেই পুরুষটা যখন বিধান আসবে, রাষ্ট্রীয়ভাবে বিধান আসবে, তখন ওই পুরুষটা আল্লাহকে মানবে। ঠিক না ঠিক? যখন আল্লাহকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে যা পাথেও ওই পুরুষের জন্য যে দরকার, যে নারী, সেই নারী তার ভাগ্য বনে দিবে। কিন্তু আমরা, আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের এখন বর্তমান সমাজে যে পরকীয়া চলছে রে ভাই, এই পরকীয়ার কথা আর বলার সীমা নাই। এখন 2-3 সাওয়ালের মা পরকীয়া, 14 বছরের সাওয়ালের সাথে পরকীয়া আছে না নাই? এগুলো বন্ধ করতে হবে। একটা মাত্র আইন থাকবে, কোরআন। কোরআন যতক্ষণ চলবে তখন এই আইন সব পাশ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যদিও জেনা বন্ধ হয়ে যাবে, যদিও না হয়, বিচার যদি হয়, ওগুলো আর থাকবে না। চোরের হাত কেটে দিলে চোর আর বিচার করতে পারবে, আর চুরি করতে পারবে না। আমার দেশের লক্ষ কোটি কোটি টাকা আমাদের দেশের এমপি মন্ত্রীরা ভারতে নিয়ে গেছে।